عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب علامة الحب في الله، لقوله تعالى: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. قال حدثنا بشر بن خالد قال حدثنا محمد بن جعفر عن شعبة عن سليمان عن أبي وائل عن عبد الله عن النبي صلى الله عليه وسلم أنه قال: المرء مع من أحبه. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ বুধবার 23 শাবান 1447 হিজরি মোতাবেক 11 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর কিতাবুল আদাব, আচার ব্যবহার পর্ব নম্বর 25। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই পর্বের অধ্যায় নম্বর 96 বলছেন, এতে বাবু আলামাতিল হুব্বে ফিল্লাহ। এই অধ্যায় হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসার নিদর্শন বা লক্ষণ। আলামত, আলামত কথাটি আমরা ব্যবহার করে থাকি, মানে যা দিয়ে চেনা যায়। আলামত মানে যা দিয়ে কোনো কিছু চেনা যায়, এটি হচ্ছে এর আলামত, মানে লক্ষণ, নিদর্শন, চেনার উপায়। সহজ কথা, আল্লাহর জন্য যে আপনার ভালোবাসা আছে, এটা কেমন করে বোঝা যাবে? এটা বোঝার উপায়, চেনার উপায়। সবচেয়ে বড় উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হওয়া। আল্লাহর জন্য যদি কাউকে ভালোবাসেন তো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হবেন, অর্থাৎ তাওহীদ এবং সুন্নাহর অনুসারী হবেন। আপনি শিরকি আকীদা আমলেও আপনি জড়িত থাকবেন না, আর বেদাতি কর্মকাণ্ড আপনার মধ্যে থাকবেন না। শিরক বিদআত মুক্ত থাকবেন। শিরক বিদআত থেকে মুক্ত থাকা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আল্লাহর জন্য ভালোবাসা এই নয় যে আপনার দোস্ত পাপকে ভালোবাসে, পাপ কাজ করে, তো ওকে ভালোবাসেন, বলছে আমি দুনিয়ার স্বার্থকে ভালোবাসি না, পয়সার জন্য না, ওকে এমনি ভালোবাসি, খুব ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। চোরকে, হারামখোরকে চলবে? বেনামাজি আল্লাহর জন্য ভালো চলবে নাকি? মুশরিক শিরক বিদআত করে, মিলাদ করে, হ্যাঁ বলছে আল্লাহর জন্য ভালোবাসা। কিসের আল্লাহর জন্য ভালোবাসা? আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে তাওহীদ সুন্নাহ ভিত্তিক ভালোবাসা। যার মধ্যে তাওহীদ আছে, যার মধ্যে সুন্নাহ আছে, তাকে ভালোবাসা। এটি হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা। আপনি নিজেও তাওহীদ সুন্নাহর অনুসারী হবেন, শিরক বিদআত মুক্ত হবেন, আর যারা শিরক বিদআত মুক্ত তাদেরকে ভালোবাসবেন, যে যত বেশি ঈমান এবং তাকওয়ার অধিকারী। কারণ এই দুটি হচ্ছে আল্লাহর ওলি হওয়ার, বন্ধু হওয়ার লক্ষণ, আলামত, প্রমাণ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা হচ্ছে আউলিয়াউল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওদেরকে ভালোবাসবে, কারণ যারা তাওহীদবাদী তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য দরগা দুর্গাকে তারা গুমরাহি মনে করে, বড় শিরক মনে করে, স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ মনে করে। যে যারা দরগা দুর্গা বিশ্বাসী তারা স্থায়ী জাহান্নামে, তাদের জন্য কখনো জান্নাত নেই। জি, আল্লাহর জন্য ভালোবাসা মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল অনুসারী হওয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ এবং সুন্নাহ নিয়ে এসেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে সুন্নাহ, কালিমা তাইয়্যিবা রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আকীদা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে মানহাজ। অনেক আকীদা মানহাজ বুঝে না, এই জন্য বুঝে। আপনি সঠিক মানহাজের লোক মানে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী। সহি বিশুদ্ধ আকীদার লোক, তার মানে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। এই দুটো ঠিক না থাকলে কোনো লাভ নাই কালিমাতে। জি, তো দুটোই ঠিক থাকতে হবে। শিরক মুক্ত হইতে হবে, বিদআত মুক্ত হইতে হবে, তাওহীদ প্রতিষ্ঠাকারী হইতে হবে, সুন্নাহর অনুসারী হইতে হবে। বাবু আলামাতিল হুব্বে ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসার আলামত, লক্ষণ, নিদর্শন।
দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনে কারীমের আয়াত নিয়ে এসেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। নবীকে আল্লাহ বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও সমস্ত মানুষকে, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, তার অনুসরণ করবে, তার অনুসরণ করবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হওয়া, তার তরিকায় চলাই হচ্ছে আল্লাহকে ভালোবাসার প্রমাণ। আল্লাহকে ভালোবাসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী না হয়ে আপনি বেদাত করছেন, ইসলাম বহির্ভূত কাজ করছেন, হারাম কাজ করছেন, হারাম দেখছেন, হারাম শুনছেন, হারাম রোজগার করছেন, আর বলেন আমি আল্লাহকে ভালোবাসি, হ্যাঁ আল্লাহর জন্য ভালোবাসি, না, মিথ্যা কথা। তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার প্রমাণ হচ্ছে ফাত্তাবিউনি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে আমার অনুসরণ করো। আল্লাহ বলতে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফল পাবে দুটি, কাজ করবে একটি, ফলন হচ্ছে দুইটি। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসার দাবি, আর এর প্রমাণ হচ্ছে নবীর অনুসারী হওয়া। এই কাজটি নবীর অনুসারী যদি হয়ে যেতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসার মুখ্য উপায় নবীর অনুসরণ করা, নবীর তরিকার অনুসারী হওয়া। এই জন্য ফরজও যদি আদায় করে, কাবিরা থেকে বেঁচে থাকি, আর সুন্নাহ ভিত্তিক আমল করে, সে বেদাতি যে পাহাড় সমান নফল আমল করে, তাহাজ্জুদ পড়ে, সালাতুদ দুহা পড়ে, কিন্তু বেদাতি আকীদা আমল, তার চেয়ে তো অনেক ভালো, অনেক ভালো। ফরজ ওয়াজিব দিয়ে জান্নাত যেতে পারবে, আর কাবিরা থেকে বেঁচে, যদি সুন্নত নফল না থাকে। সুন্নত নফল আছে সবগুলি বেদাতি কাজ, বেদাতি নামাজ, বেদাতি রোজা, বেদাতি হজ, বেদাতি উমরা। হ্যাঁ, মদিনা আসে বলেন নবী পাকের রোজা হাজিরে দিতে এসছে, আমাদের ইন্ডিয়া বাংলাদেশের কথা এগুলো। নবী পাকের রোজায় হাজিরা দিতে এসছি, আল্লাহর কাছে হাজিরা দিতে আসেনি। অথচ লাব্বাইক বলছে, কাকে বলছে? নবীকে। লাব্বাইক, আল্লাহ তোমার জন্য হাজির হয়েছে, লাব্বাইক মানে হাজির হয়েছে। শুধু তাই নয়, বলে যে আমি নবীর ডাকে সাড়া দিয়ে এসছি। জি, একজন উর্দুভাষী বলছে যে সেই মহিলার কথা, সে উর্দুভাষী বলছে যে মদিনা এসছে, আর আসার পর সবার সামনে বলছে, হ্যাঁ নবীর ডাক হয়েছে সেই জন্য আমি এসছি। হ্যাঁ, হুজুরে পাক কা বুলাওয়া হুয়া হ্যায়, বোঝা গেছে না? নবী ডেকেছে ওকে। এসব শিরকি বেদাতি কথাবার্তা। তো এসব করে যতই নফল করেন না কেন, আর যতই ফরজ করেন না কেন, হ্যাঁ কাজ হবে না। 6168 নম্বর হাদিস বর্ণনা করছেন। হ্যাঁ, দুটি ফল, একটি হচ্ছে আল্লাহ ভালোবাসবেন, আর কি ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাই সুন্নতের অনুসারী যদি হন, তাওহীদের ফজিলত হচ্ছে তোমার গুনাহ খাতা মাফ হবে। তাওহীদের মধ্যে সুন্নাতের অনুসার, সুন্নাত মোতাবেক আমল করেছেন, গুনাহ খাতা মাফ হচ্ছে, ওতেই গুনাহ খাতা মাফ হচ্ছে। শিরক বেদাত থেকে মুক্ত আছেন আপনি, ওতেই গুনাহ মাফ হচ্ছে। জি, তার সাথে অতিরিক্ত যদি তওবা করতে পারেন তো হ্যাঁ আরো ভালো। আর বিশেষ করে কাবিরা গুনাহ, অধিকাংশ মানুষের জীবন আজকাল কাবিরা গুনাহ আছে। আপনি জানেন না ইসলাম সম্পর্কে, সেই জন্য ভাবছেন আমি কাবিরা গুনাহ করিনি। হয়তো চুরি করেন না, জেনা ব্যভিচার করেন না, আপনি খুন করেন না, আপনি হ্যাঁ হারাম খান না, কিন্তু গীবত করছেন, চুগলখড়ি করছেন, মিথ্যা কথা বলছেন, ধোঁকাবাজি করছেন, অন্তর খারাপ, মেলা কাবিরা গুনাহ। অন্তরে হিংসা কাবিরা গুনাহ নয়, বিদ্বেষ, শত্রুতা, হ্যাঁ সংকীর্ণতা, বহু কাবিরা গুনাহ আছে। যে কাবিরা গুনাহগুলিকে আজকালকার অধিকাংশ মুসলিমরা কাবিরাই মনে করেন, আর অহরহ করে যাচ্ছে। যা আমি তো কোনো কাবিরা গুনাহ সারাদিনে দেখতে পাই না, অথচ অনেকগুলি কাবিরা গুনাহই হয়তো করেছে। অন্তরের কাবিরা গুনাহ, জবানের কাবিরা গুনাহ, হাত পায়ের অঙ্গ প্রত্যঙ্গের, চোখের কাবিরা, বিভিন্ন রকম কাবিরা গুনাহ আছে। হাদিস নম্বর 6168, আবু ওয়াইল তাবেঈ শাকীক ইবনে সালামা, তিনি ছাত্র ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে হবে।
তার সাথে থাকবে, তার সাথে উঠবে। যে যাকে ভালোবাসে, যে শিরক বিদআতকারীদেরকে ভালোবাসে তাদের সাথে উঠবে, যারা নাস্তিক সেকুলারদেরকে ভালোবাসে তার সাথে হাসর হবে। হ্যাঁ, যে কোনো পৃথিবীর আজকালকার কি বলছে সেলিব্রিটি যারা খেলাতে খ্যাতি লাভ করেছে অথবা কোন একটা সাবজেক্টে খ্যাতি লাভ করেছে তাদেরকে ভালোবাসে, অসৎ লোকদেরকে ভালোবাসে। অনেকে এমন ভালোবাসে যখন ম্যাচগুলি হয় অথবা বিভিন্ন রকমের যেসব এইগুলি হয় আন্তর্জাতিক পর্যায়ে অথবা রাষ্ট্রীয় পর্যায়ে, এমন ভালোবাসা বাসে যে আল্লাহর ভালোবাসা রসুলের ভাষা সব ভালোবাসা সব ফেল এর কাছে। তার দল হেরে গেলে হতাশ, হার্ট অ্যাটাক হয়ে যাবে। কত কি করে। যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে, সোজা কথা। আল মারউ মা মান আহাব্বা, তাহলে ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে রসুলকে, ভালোবাসতে হবে সাহাবাই কেরামকে, ভালোবাসতে হবে আইম্মাই কেরামকে, ভালোবাসতে হবে ওলামাই কেরামকে, আল্লাহর নেক বান্দাদেরকে, ভালো মানুষদের, তাহলে তাদের সাথে উঠবেন, তাদের সাথে উঠবেন। আর যত পাপীদেরকে ভালোবাসবেন তত আপনার হাসর ওই দিকে চলে যাবে। আল্লাহ হেফাজত করুন। 6169 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটি একটু বিস্তারিত এসছে। যা রাজুল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা তাকুলু ফি রাজুলিন, আপনি কি বলেন ওই ব্যক্তি সম্পর্কে, আহাব্বা কওমান, কোন এক জাতিকে, সম্প্রদায়কে, একটা দলকে ভালোবাসে, কিন্তু ওয়ালাম ইয়ালহাক, তাদের সাথে কখনো মিলিত হয়নি, সাক্ষাৎ হয়নি। আমাদের এমন এমন মানুষের সাথে ভালোবাসা আছে যাদের সাথে কোনোদিন সাক্ষাৎ হয় না, হবেও না, তারা দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, তাই না? আম্বিয়া রাসূলগণ সবাইকে ভালোবাসে, আদম থেকে শুরু করে যত নবী রাসূল তাদেরকে ভালোবাসেন, মুসা, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইসহাক, ইয়াকুব, সব, জাকারিয়া, ইয়াহইয়া, সব ভালোবাসে, ঠিক আছে? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, লা নুফাররিকু বাইনা আহাদিন, কোনো পার্থক্য করি না। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি, তাবেঈনদেরকে ভালোবাসি, তাবেঈন যারা ইখলাসের সাথে অনুসারী ছিলেন, যারা সালাফ, তাদেরকে ভালোবাসি। আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহা, তাদেরকে ভালোবাসি। যারা ইসলামের ক্ষেত্রে, তাদেরকে ভালোবাসি। যারা দুনিয়ায় এখনো আছেন কিন্তু তাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ নেই, অন্য কোনো দেশে আছেন, তাদেরকে ভালোবাসি। আমাদেরকে অনেকে দেখেননি কিন্তু আমাদেরকে ভালোবাসেন। ওয়ালাম ইয়ালহাক, কোনোদিন তাদের সাথে দেখা হয়নি কিন্তু তাদেরকে ভালোবাসি। এ ভালোবাসার কোনো ফল পাবে? ফল পাবে জিজ্ঞেস করছেন, পাবে না? অবশ্যই। যে যাকে ভালো তার সাথে উঠবে। আমি দেখিনি নবী রসুলকে, সাহাবায়ে কেরামদের, কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, তাদের সাথে ইনশাআল্লাহ আমার হাসর হবে, এটা বিশ্বাস, ইয়াকিন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ঠিক। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, আল মারউ মা মান আহাব্বা। এই হাদিসটির প্রেক্ষাপট হচ্ছে তাহলে কোন ব্যক্তির জিজ্ঞাসা আর তার উত্তরে নবী সাল্লাল্লাহু এই কথাটি বলেছেন, যেটি আগের হাদিস শুধু সংক্ষেপে রয়েছে, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। জি, এখন দেখেন, এটা চেক করার জন্য আপনার ফ্রেন্ড সার্কেল দেখেন। আপনাদেরকে বলছি, আজকালকার সমস্ত মানুষকে বলছি, এতে বুঝতে আমি ভালো মানুষকে ভালোবাসি না মন্দদেরকে ভালোবাসি। আপনার টেলিফোনে যাদের নাম সেভ করা আছে তাদেরকে একটু দেখুন, যে এদের মধ্যে শতকরা কয়জন তৌহিদবাদী, সুন্নতের অনুসারী, নামাজি, আর কয়জন বেদিন, বেনামাজি, বেদাতি, নাস্তিক, বেধর্মী, ইত্যাদি ইত্যাদি। কাদেরকে সারা দিনে, কাদেরকে বেশি টেলিফোন করেন? ভালো মানুষদের সাথে। কাদের সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন? 8 ঘন্টা ডিউটি করে, সেখানে তো না হয় বাধ্য, ভালো মানুষ থাকলেও ডিউটি করতে হবে তাদের সাথে, আর খারাপ থাকলেও ডিউটি করতে হবে, কিন্তু তার বাইরে যখন আপনার সময়টা কাটছে 16 ঘন্টা, তখন কাদের সাথে টাইম পাস করছেন? এসে ইসলামের মজলিসে বসছেন, আপনি এলমের মজলিসে বসছেন, ভালো মানুষদের সাথে, না অসৎ লোকদের সাথে আড্ডা দিচ্ছেন আপনি, রাস্তাঘাটে ফুটপাতে ঘোরাফেরা করছেন আপনি? তাতে বুঝতে পারবেন যে আপনি কাকে ভালোবাসেন। শুধু মুখে দাবি করলে হবে? জি, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে।
6170 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আব্দুল্লাহ মাসউদের বর্ণনা হাদিসটি আর আবু মুসা আশআরী তিনি বলেন কিলা লিন-নবী সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো মানে জিজ্ঞাসা করা হলো কি আর রাজুল ইউহিব্বুল কওম, কোন ব্যক্তি আছে যে অন্য লোকদেরকে ভালোবাসে, কোন একটা সম্প্রদায়কে, গোষ্ঠীকে, আলেম গোষ্ঠী, সাহাবায়ে কেরাম একটা গোষ্ঠী, কওম, তাবেঈন একটা গোষ্ঠী, আম্বিয়া রাসূলগণ একটা কওম, এইভাবে আর কি। ঠিক কোন একটা দল, একটা পরিবারকে ধরেন ভালোবাসেন, কিসের জন্য ভালোবাসেন? দেখার বিষয় যে এই পরিবারটার সাথে আপনার আন্তরিকতা, এদের সাথে আপনার ভালোবাসা মহব্বত, কিসের জন্য? আল কম, কম একাধিক লোক হইলে কম, একজন কম নয়, কিন্তু 2-3 জন হইলে তো কম, তো একজন হইলে তো কম হয়ে গেল। একটা সম্প্রদায়, একটা গোষ্ঠী, কোন একটা গোষ্ঠীকে ভালোবাসে, ওয়ালাম্মা ইয়ালহাক বিহিম, কিন্তু তাদের সাথে এখনো কোনোদিন সাক্ষাৎ হয়নি, তাআলা আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে থাকবে। জান্নাতীদেরকে ভালোবাসে, জান্নাতে থাকবে তাদের সাথে, তাদের সঙ্গে। জাহান্নামীদেরকে ভালোবাসে, জাহান্নামে থাকবে তাদের সাথে। 6171 নম্বর হাদিস বর্ণনা করেছেন সালেম ইবনে আবিল জাদ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। দেখেন এই হাদিসটি তাহলে তৃতীয় সাহাবী আনাস বিন মালিকও বর্ণনা করেছেন। আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনক ব্যক্তি জিজ্ঞেস করল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাতাল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, কিন্তু তার জন্য কতটা তুমি রেডি হয়েছে? কিয়ামতে যখন হিসাব শুরু হবে, জবাব দিতে হবে, তার জন্য কতটা প্রস্তুতি? কিয়ামতের টাকা পয়সা কাজে আসবে না, দুনিয়ার নেতৃত্ব কাজে আসবে না, দুনিয়ার সামগ্রী কোনো কাজে আসবে না, কাজে আসবে একমাত্র ঈমান এবং আমল সালেহ, নেক আমল, ভালো আমল। কতটা প্রস্তুতি নিয়েছো, কি নিয়েছো? তখন সেই ব্যক্তি বলল, মা আদাতুল্লাহ মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা, খুব বেশি সালাত আর খুব বেশি সিয়াম, রোজা, খুব বেশি দান সাদকা যাকাত আমি নিতে পারিনি। তার মানে কোন রকম তো ফরজটা আদায় করি, অনেক আছেন যখন ফরজটা আদায় করেন, তারপরে এত ব্যস্ততা, ডিউটি, সালাম ফিরে বেরিয়ে যেতে হয় ডিউটির জন্য। তো আমি খুব বেশি নামাজ নিতে পারিনি, তার মানে না যে ফরজে ঘাটতি ছিল না। কোন সাহাবী কল্পনাও করেননি, নামাজ ছাড়া তো দূরের কথা, কল্পনা করেনি যে মুসলিম আবার বেনামাজি হয়, মুসলিম আবার এই 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত আল্লাহ ফরজ করে এটা ছাড়তে পারে, কল্পনা ছিল না তাদের। সাহাবায়ে কেরামদের মাঝে 2-1 জন এমন ছিল যারা বিভিন্ন গুনাহে জড়িয়েছে, কিন্তু একজন দেখান যে কি ছিল, বেনামাজি ছিল, নামাজ পড়তো না, ফজর পড়তো না, কাউকে পাবেন না, একমাত্র মুনাফিক ছাড়া। মালুমুন নিফাক হাদিসে রয়েছে, তাকে সবাই জানতো যে মুনাফিক, সে একমাত্র এশা আর ফজরে গাফিলতি করতে আসত না। মুসলিম নামাজ পড়বেন না, এটা অকল্পনীয় কথা ছিল সালাফদের কাছে, সাহাবায়ে কেরামদের জামানায় আর তাবেঈনদের জামানায়, তাবাতাবির জামানায়। কিন্তু পরবর্তীকালের রোগ যে মুসলিম বেনামাজি। কি করে মুসলিম বেনামাজি? এই জন্য মুসলিম আর কাফেরে পার্থক্য হচ্ছে সালাত, নামাজ। নামাজ পড়লে মুসলিম না, নামাজ পড়লে মুসলিম না, সোজা কথা। আল্লাহ হিদায়াত দান করে এই মুসলিম। তো বেশি নামাজ, বেশি রোজা, বেশি সাদকা তো আমার নেই ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। বেশি নেই মানে নফল নেই, বেশি নেই মানে এই নয় যে ফরজও ঘাটতি আছে, কথা বলছেন না? যাকাত ফরজ দিতে হয় পুরা, নফল সাদকা কম থাকার বেশি থাক, কিন্তু আল্লাহ রসুলকে ভালোবাসেন, অভাব আছে, আপনি দান সাদকা বেশি করতে পারছেন না। শরীরটা অত মজবুত না, আর আপনি অত ক্ষুধা পিপাসা বরদাস্ত করতে পারেন না, কষ্টের কাজ করেন, রোদে কাজ করেন, আপনি নফল রোজা রাখতে পারেন গোটা বছর, একটিও রোজা রাখেন, শুধু রমজান। জি, কিন্তু আল্লাহ এবং রসুল খুব ভালোবাসেন, আপনার পরিস্থিতির কারণে আপনি নফল রোজা রাখতে পারেন না, নফল নামাজ পড়তে পারেন না, তাহাজ্জুদ পড়তে পারেন না, অথবা সালাতুদ দুহা পড়তে পারেন না, কিন্তু আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন। তাহলে আপনার হাসর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে ইনশাআল্লাহ। জি, ওয়ালাকিন ওয়াহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহ এবং রাসূলকে খুব ভালোবাসি। কাল আনতা মামান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে হবে ইনশাআল্লাহ। জি, এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস। 97 নম্বর হতে হচ্ছে বাবু কওলির রাজুলি লিররাজুলি ইখসা। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি আরেকজন লোককে বলে যে দূর হও, যাও দূর হও,
কিসের কারণে? সে কোনো ইসলাম বিরোধী কাজ করেছে, অথবা তার আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা, অথবা বড় ধরনের ভুল, ছোটখাটো নয়, যেটুকু ছোটখাটো একটা ভুল করেছে সেজন্য দূরাও, হ্যাঁ আল্লাহ তোমাকে দূর করুক, না এটা নয়। তো এটা বলার প্রমাণ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। 6172 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাঈদকে বললেন, ইবনে সাঈদ ইবনে সাইয়াদ নাম শুনেছেন এর? কে ছিল সে? হ্যাঁ, কোথায় তার ঘটনা? হ্যাঁ হ্যাঁ, মদিনায় একজন ছেলে ছিল, ইহুদিদের অধিকাংশ ওলামাদের নিকট মতে সে ছিল ইহুদিদের সন্তান, আর কেউ কেউ বলেছে কোনো আনসারি ঘরেরই সন্তান ছিল, কিন্তু হতে পারে আনসারি বংশে যে মুনাফিক সেই ঘরের সন্তান হইতে পারে। হ্যাঁ, এক কথায় এই ইহুদি সন্তান অথবা মুনাফিকের সন্তান ইবনে সাইয়াদ, তার নাম ইবনে সাইয়াদ হাদিসে এসেছে, আর এই হাদিসে এসেছে ইবনে সাঈদ। জি, সাঈদ একই ধাতু থেকে। হ্যাঁ জি। তো এই লোক গণকের মতো ছিল, গণকের মতো, গণকদের যেমন আচার আচরণ হয় ওই ধরনের আচরণ ছিল, ব্যতিক্রম আচরণ ছিল, সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ যেমন থাকে এমনটা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এই ছেলেটি গুনগুন করে বেড়াইতো, বিড়বিড় করে কি বলছে জানো, হ্যাঁ সে তার মানে অসাধারণ কিছু দেখা যেত, অস্বাভাবিক কিছু দেখা যেত। তার সম্পর্কে অনেকের ধারণা হয়ে গেছিল যে সে হচ্ছে ওই বড় কানা দাজ্জাল। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসার আগ পর্যন্ত তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই দাজ্জাল হতে পারে, দাজ্জাল সে হতে পারে, কোনো বিচিত্র নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাগুলি শোনার জন্য চেষ্টাও করেছেন যে কি বলছে দেখি, গুনগুন করেছে। জি, আসছে কিছু হাদিস, এক দুটো হাদিস আসবে তার সম্পর্কে। তো ইবনে সাইয়াদ বা ইবনে সাঈদ কে পরীক্ষা করার জন্য যে সে দাবি করত যে আমি রসুল, সে কি দাবি করত? যে আমি নবী রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত দিলেন নবী, তখন সে বলছে আপনি সাক্ষী দিচ্ছেন যে আমি রসুল, মানে সেও রসুল দাবি করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তুমি বিশ্বাস করে যে আমি আল্লাহ রসুল, তো বলছেন আপনি হচ্ছেন রসুলুল উম্মিন, আপনি যারা নিরক্ষর আরব জাতি তাদের রসুল, আমাদের রসুল না। মানে ইহুদি খ্রিস্টান নবীকে মানে না কেন? তাদেরকে শয়তান পাঠ পড়িয়ে দিয়েছে, জিন শয়তান মানুষ শয়তানের পাঠ পড়িয়ে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, কিন্তু কাদের নবী? হ্যাঁ, উম্মিদের, মানে আরবদের নবী, আমাদের না। বুঝা গেছে না? আমাদের নবী, ইহুদিরা বলে আমাদের নবী মুসা, আর খ্রিস্টান বলে আমাদের নবী দুজন, মুসা আর ঈসা। তার মুসা ঈসা দুটোকে মানে, যেন বাইবেল বলতে তারা দুটোই মানে। তো কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। ইহুদিরা কাফের, কারণ তারা মুসাকে মানে, ঈসাকে মানে না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। বুঝছেন না? খ্রিস্টানরা কাফের, হ্যাঁ, কি জন্য? যে তারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত মানে না। আমরা মুমিন মুসলিম যারা সমস্ত নবী রসুলগণকে মানি, যে যাদেরকে আল্লাহ নবী রসুল করেছেন, যাদের নাম ধরে উল্লেখ করেছেন তাদের নাম ধরে বিশ্বাস করি, আর যাদের নাম উল্লেখ করেননি আরো নবী রসুল এসেছেন তাদেরকেও বিশ্বাস করি, যদি আল্লাহ নবী হয়ে থাকেন। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। তো এই ইহুদি সন্তান মদিনার এক বড় ফিতনা ছিল তখন, অনেক সন্দিহান যে আসলে কি দাজ্জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে সতর্ক করেছেন। এই ছেলেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও সে ছিল মদিনায়, আর তারপর হাররার একটি যুদ্ধ বা আক্রমণ হয়েছিল মদিনার উপর জালেম শাসকদের পক্ষ থেকে। সেই সময় সে গায়েব হয়ে যায়। জি, আর তারপরে তার দেখা মেলেনি। সে গেল কোথায়? সেই যুদ্ধে মারা গেল সেই, নাকি সে কোথাও গিয়ে আত্মগোপন করলো, হ্যাঁ লুকিয়ে গেল, আল্লাহ তাআলা আলাম। এখন ইবনে সাইয়াদ ছিল কি? একদল বলছেন যে সে বড় দাজ্জাল ছিল না, সে অনেক দাজ্জাল
মানব জাতির ইতিহাসে এসেছে আর আসতে থাকবে কিয়ামত পর্যন্ত, তাদের একজন অন্যতম একজন দাজ্জাল হচ্ছে ইবনে সাইয়াদ। কারণ দাজ্জাল কাকে বলে? যে মানুষের ঈমানকে হরণ করে নেয়, মানুষকে পথভ্রষ্ট করে। আর সবচেয়ে বড় পথভ্রষ্টকারী হচ্ছে ওই কানা দাজ্জাল, যেটা সর্বশেষ বড় লক্ষণ হবে কিয়ামতের, বুঝতে পারছেন না? কিন্তু যুগে যুগে মেলা দাজ্জাল এসছে, যে যতগুলি মিথ্যুক নবী সবগুলি দাজ্জাল। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে দাজ্জাল। কাদিয়ানিদের, এই যে কাদিয়ানি নিজেদেরকে তারা আহমদী বলেন, তাদের মিথ্যুক যে নবী সে হচ্ছে দাজ্জাল একজন। এইরকমই যতগুলি নবী সাল্লামের জীবদ্দশায় বা তারপরে যে মিথ্যুক গুলো এসছে, আসওয়াদ আনাসি, তারপরে মুসাইলামা কাযযাব, এই যেরকম নব্বত মোতানাব্বি, দাজ্জাল ছিল তারা। যদি তওবা করে ফিরে আসে তাহলে ঠিক আছে, না হলে দাজ্জাল ছিল। বড়ই ফেতনা ছিল। অনেক লোক তাদের কারণে জাহান্নামে গেছে, তাদের প্রতি বিশ্বাস করে মরে গেছে, জাহান্নামে চলে গেছে। এইরকম বাংলাদেশে মাঝে মধ্যে শোনা যায় কে ইমাম মেহেদী দাবি করে দিল, হ্যাঁ, কে আর কিছু দাবি করলো। কিছুদিন আগেও শুনলাম, কয়েক বছর আগে, হ্যাঁ, কে আর কিছু দাবি করছে, হ্যাঁ, সে ঈসা নবী হয়েছে, না আর কিছু হয়েছে, তার কাছে আর কিছু আসছে ইত্যাদি। এই সমস্ত দাজ্জাল, কিন্তু যেখানেই হোক না দাজ্জাল। হাদিস মানা যাবে না, শুধু কোরআন মানতে হবে। হ্যাঁ, এই কুফরি কথা যে মানব সমাজে ছড়েছে, মুসলিম সমাজে, সে একজন দাজ্জাল। তো ছোট দাজ্জাল মেলা আছে, যে এক কথায় অনেক মানুষের ঈমান ইসলামকে হরণ করে নেয়, জি, ডাকাতি করে নেয়, আর কাফের বানিয়ে দেয়, মুরতাদ বানিয়ে ইসলাম থেকে বের করে দেয়, দাজ্জাল। যারা মাজার পূজার দিকে আহ্বান করেছে তারা দাজ্জাল। মাজার পূজা আল্লাহ ছাড়া করে ইবাদত কোন নবীর ধর্ম ছিল না। তো মুসলিম জাতি কি করে মাজার পূজা করতে পারে? তাহলে প্রথম যে মাজার পূজার শিক্ষা দিয়েছে দাজ্জাল, অবশ্যই দাজ্জাল, যে কোনো সন্দেহ নেই। এক কথাই শিরক কুফরি, যেটা যে কোনো রূপে হোক না কেন, কেউ যদি মুসলিম সমাজে সেটা মানুষের আস্থার বিষয় বানাবার চেষ্টা করে, যে মানুষ সেটাকে বিশ্বাস, তার কথার কারণে বিশ্বাস করে নিল, তাহলে সে একজন দাজ্জাল, দাজ্জালের মতো কাজ করছে। এখন কেউ যদি বলে যে আমার গণতন্ত্রের বিশ্বাসী, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আরে ভাই, গণতন্ত্রের সাময়িক আপনি পায়খানা দূর করার জন্য পেশাব দিয়ে পায়খানা পানি পাচ্ছেন না, সেই জন্য সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেশাবকে পেশাবই মনে করতে হবে। কিন্তু সেটা যদি মনে করেন যে আমরা এই পেশাবে বিশ্বাসী, যে পেশাবে আমাদের পানি, তাহলে এটা দাজ্জালের শিক্ষা, দাজ্জালের তালিম। আশা করি আমার উদাহরণ বুঝতে পারছেন। তো এক কথায় দাজ্জাল অনেক এসেছে আর আসবে, আর সবচেয়ে বড় দাজ্জাল হচ্ছে সেই কানা দাজ্জাল। এই ইবনে সাইয়াদকে যখন বলা হইতো যে তুমি দাজ্জাল, তখন বলতে যে আমি দাজ্জাল কি করে? তোমরাই তো বলছে যে দাজ্জাল হবে কানা, এক চোখ কানা। আমি কি কানা? আমি তো দুই চোখে দেখি। এইটা ওদের দলিল, যারা বলছে সে আসলে বড় দাজ্জাল নয়, যে আত্মগোপন করে আছে আর তারপর সে একসময় বেরিয়ে আসবে, এটা নয়। কিন্তু আর এক দল ওলামারা বলছেন যে ওই ইয়ামুল হাররার দিন যে সে গায়েব হয়েছে, তারপরে কোথাও কোনো দ্বীপে আত্মগোপন করে আছে, আর তারপরে সেই কানা দাজ্জাল হয়ে আসবে। আল্লাহ তাআলা, এই দুটি মত আছে ওলামায়ে কেরামদের। এখন এই ইবনে সাইয়াদ সম্পর্কে, হ্যাঁ, তাকে একবার পরীক্ষা করার জন্য তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে গুনগুন করছো সবসময়, আর তুমি বলছো যে আমিও রাসূল, তো তোমার কাছে কি আসছে? আমার কাছে তো ওহী আসে, তোমার কাছে কি আসে? বলছে আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যুকও আসে। সাদেকুন ওয়া কাযিবুন, আজব কথা। আমার কাছে সত্যবাদীও আসে, মানে ফেরেশতাও আসে, আর কি আসে? জিন শয়তানও আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তোমার কাছে যদি ফেরেশতা আসে তাহলে ফেরেশতা গায়েবের কথা জানিয়ে দিতে পারে তোমাকে। তো আমি মনে মনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত পড়লেন, সূরা দুখান, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। ফিসফিস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। ফিসফিস করে যদি পড়া যায় তো অনেক সময় বিষয়টা বোঝা যায় না, বা মনে ধরে রাখলাম একটি কথা, ওহী ছাড়া তো জানা যাবে না। যে আমি মনে একটি আয়াত ধরেছি, এখন মনে একটু জিভা নাড়িয়েছি, কিন্তু আমি কোনো সাউন্ড করিনি যে আপনি পাশ থেকে শুনে নেবেন। সেখান থেকে দোকান থেকে দুঃখ শব্দটি শুনে নিয়েছে, শুধু দুঃখ এতটুকু, দাল আর খাস শুনে নিয়েছে, দোকানও শুনতে পায়নি সে। আর সে দাবি করেছে আমি কি নবী রসুল। তখন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আমি মনে একটি কথা ধরে রাখলাম আর আমি জিহ্বা নাড়ালাম, সেটা কি বলতো? বলছে দুঃখ বললেন। আপনি কি বললেন? দুঃখ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি দূর হও, লাঞ্ছিত হও, তুমি তোমার ভাগ্যকে অতিক্রম করতে পারবে না। মানে তোমার ভাগ্যে যতটা আছে সেটা থেকে তুমি ডিঙে যেতে পারবে না, এর বেশি কিছু করতে পারবে না। আল্লাহর ফয়সালার অতিরিক্ত কিছু করতে পারবে না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা মানুষের জন্য। তো যখন ফিতনাবাজ কেউ আসে, মানুষকে বিভ্রান্ত করে, এগুলি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে কে হেদায়েত উপরে থাকছে অটল, আর কে গুমরাহ হয়ে যাচ্ছে। কত লোক গুমরাহ হয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইদকে বলেন, কাদ খাবাতুল্লাকা খাবান ফামা হুয়া, আমি তোমার সামনে একটি বিষয়কে গোপন রাখলাম, মানে আমি মনে মনে ধরে রাখলাম, আর সেটা আমি আস্তে করে উচ্চারণ করেছি। সেটা কি বলো তো দেখি, তুমি নবী তো? দুঃখ, আপনি দুঃখ বললেন। তখন বল ইকসা, তুমি দূর হও, মানে আল্লাহ তোমাকে দূর করুক, লাঞ্ছিত করুক। তাহলে এইরকম খারাপ মানুষকে, যার অনিষ্ট থেকে মানুষ বাঁচার জন্য আপনার চেষ্টা করে, কারণ সমাজে এমন খারাপ লোক আছে, ওকে দেখলে মানুষ ভয় পায়, তাহলে তো আল্লাহকে দূর করবো বলা যাবে না। আমরা যখন ছোট ছিলাম, আমার এলাকায় একজন চোর ছিল, এত বিখ্যাত চোর, কিন্তু একেবারে হ্যাংলা পাতলা। আমরা নিজে দেখিনি, কিন্তু যারা দেখেছে আমাদের আত্মীয় স্বজন, মুরব্বীরা, তো তারা বলতো যে সেই চোর, হ্যাঁ আমরা চোর মানে শুনে এত ভয় পাই যে চোর কত না হয়তো একেবারে মোটাসোটা আছে, আর কত হেলথি আছে, একেবারে হ্যাংলা পাতলা, একটা ঘুষি দিলে আছাড় খেয়ে পড়বে হয়তো, কিন্তু গোটা এলাকার লোক, গোটা থানা ডিস্ট্রিক্টের লোক তাকে ভয় পেত, বুঝতে পারছেন। আর নাম্বার 1 গরু চোরা ছিল, আর তার একটা গ্যাং ছিল, বড় গ্যাং ছিল গরু চোরা। আর গরু বাড়ি থেকে বের করিনি, আমরা বর্ডার এলাকার লোক, গরু বাড়ি থেকে বের হইলে আর গরু পাচ্ছেন না আপনি, গরু নিয়ে গিয়ে একেবারে চাপায় নওয়াজ পৌঁছে দিল। আর তাদের একটা গ্রাম ছিল, সেখানে গিয়ে গরুগুলো রাখতো, জানা থাকতো যে অমুক গ্রামে গরু আছে। তারপরে সব জায়গায় লাইনঘাটে এত ফিট করা ছিল যে আপনি আপনার গরু সেখান থেকে কোনোভাবে উদ্ধার করে নিয়ে আসতে পারেন, আবার নিজেকে কিনে নিয়ে আসতে হবে। আমাদের গ্রামের মানুষ, আমাদের আত্মীয় স্বজন অনেকে আছে, তাদের মহিষ চুরি হয়ে গেল, গরু, সেই উঁচা উঁচা গরু থাকতো তখনকার যুগে, গাড়ির গরু, উঁচা উঁচা গরু, একবার উঁচা, অনেক উঁচা গরু ছিল, পশ্চিমা গরু বলা হয়তো আমাদের দেশে, বলদ। মানুষ লাখ লাখ টাকার গরু, যদি 2 লাখ টাকা দাম হয়, সব গরু 2-4-10টা গেছে, সেটা 1 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। যাক, তারপরে তো ভালো যে 1 লাখ টাকা বাঁচলাম, নিজের গরু নিজে পয়সা দিয়ে কিনে নিয়ে আসতো, ডাইরেক্ট না, ওখানে দালাল ফিট করা আছে, টাকা জমা করো, আর তোমার গরু, হ্যাঁ গরু ওরা ধরিয়ে দেবে না, গরু মাঠে রাতের অন্ধকারে থাকবে, ওইখানে পেয়ে যাবে। যে কথা বলছিলাম, যে ওর নাম শুনলে মানুষ কাঁপতো, ছোট বাচ্চাদেরকে ভয় দেখে, তো এই লালা চোর এসছে এলাকাতে। জি, আমাদের ছোট বাচ্চাদেরকে বিভিন্ন জিনিস নিয়ে ভয় দেখায় না। জি, তার মধ্যে একটি ছিল বাঘ বুড়ি দেখে ভয় দেখাতো। বাঘ বুড়ি কোন কিছু আছে, কিন্তু আঞ্চলিক ভাষা বলতে, তাই ছোট বাচ্চাকে খুব কান্না করছে, ওকে ভয় দেখানো, বাঘ বুড়ি চলে এসছে, চুপ। হ্যাঁ, যেমন রাক্ষসের নাম শুনলে মানুষ ভয় পায়। রাক্ষস কোনদিন দেখেছে, কিন্তু রাক্ষসের নাম শুনলে ভয় পায়, ওই রকম। জি, তো কি বলছিলাম, দূর হও। আচ্ছা, এইরকম চোর, এরকম ডাকাত, এরকম খনি, সন্ত্রাসী যে মানুষকে ফোন করছে, যদি শোনেন যে এলাকাতে এসেছে, আর আপনি বাড়িতে বের হইতে পারছেন না, বাড়িতে থাকতে পারছেন না, ঘুম আসে না, ভয়ে টেনশনে, বলতে আল্লাহ একে দূর করো, আল্লাহ একে দূর করে, দূর হোক, বলতে পারেন না? অবশ্যই বলবেন, খারাপ লোকের অনিষ্ট থেকে রক্ষার জন্য। 6173 নম্বর হাদিস, আর দুনিয়া রক্ষার চাইতে দিন রক্ষা করা বেশি জরুরি। এমন কেউ যদি মানুষকে গোমরাহ করে দেয়, তাহলে আল্লাহকে দূর করো বলতে হবে না। কারণ দুনিয়া যদি চলে যায়, ক্ষয়ক্ষতি হয় জীবনে, তাও জান্নাত পাবেন হয়তো ভালো মানুষ হলে, কিন্তু দিন যদি হারিয়ে ফেলেন, কেউ গোমরাহ করে দেয়, তাহলে গেলেন জাহান্নাম। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6173 নম্বর হাদিস। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার, আব্দুল্লাহ বিন ওমর তার ছেলে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলেন, কোথায়? ফি রাহাতিম মিন আসহাবিহি, একদল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, একটি ক্ষুদ্র দল, মানে কয়েকজন সাহাবায়ে কেরাম, রাহাত 3 জন থেকে নিয়ে 9-10 জন পর্যন্ত।
ক্ষুদ্র একটি সাহাবা কেরাম দল নিয়ে গেলেন কোথায়? কেবালা ইবনে সাইয়াদ, ইবনে সাইয়াদের কাছে। এই হাদিস ইবনে সাইয়াদ আসল, আগের হাদিস ইবনে সাইদ। সেই ব্যক্তি ইবনে সাইদ বলেও পরিচিত ছিল, ইবনে সাইয়াদ বলে পরিচিত ছিল, আর তার নাম ছিল সাফি বা সাফ, ওটাও আসছে হাদিসে। যে দেখি তো তার কি সব তামাশা, একটু দেখার জন্য সাহাবায়ে কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে গেলেন। হাত্তা ওয়াজাদু ইয়ালাউ মাল গিলমান, গিয়ে পেলেন যে সে ছোট বাচ্চাদের সাথে, নাবালক ছেলেদের সাথে খেলাধুলা করছে। কোথায়? ফি ওতমে বানি মাগালা, বানি মাগালা আনসারীদের একটি গোত্র, সেই গোত্রের একটি দুর্গের পাশে, দুর্গের পাশে ছেলেটি খেলাধুলা করছে। তারপর সেই ছেলেটি কি বয়সে ছিল? কারাবা ইবনে সাইয়াদ ইয়াউমাইযিন হলমা, সেই সময় ইবনে সাইয়াদ সাবালক হওয়ার উপক্রম হয়েছিল, মানে মোটামুটি সাবালক হতে যাচ্ছে, 14 থেকে 15 বছর, 13 বছর, এই বয়সগুলো সাবালকের উপক্রম, মানে এই বয়সগুলো 12 থেকে 15-র মধ্যেই ছেলেরা সাবালক হয়, সব শেষ 15 বছর। কোন লক্ষণ যদি না পাওয়া যেত 15 বছর হলেই সাবালক ধরে নিতে হবে। আর তার আগে অনেক ছেলেরা আছে 12 বছরে সাবালক হয়ে যায়। জি, ফালামিয়া সর, সে টের পায়নি, মানে চুপচাপ যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তার একটু তামাশা দেখার জন্য। সে করে কি, কর্মকাণ্ড কি? হাত্তা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহরাহু বিয়াদি, হঠাৎ করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠে হাত দিয়ে থাবা মেরেছেন। সুম্মা কালা, তারপরে বলেন আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দিচ্ছ যে আমি আল্লাহর রাসূল? ফানাজারা ইলাইহি, এই 12-13 বছরের ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকাচ্ছে, আর তাকিয়ে বলছে আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাকা রাসূলুল উম্মিয়িন, যে আপনি নিরক্ষরদের রসুল, আমার রসুল না। কথা বুঝতে পারছেন না? আপনি নিরক্ষরদের রসুল, এই কাফের ইহুদির সন্তান। সুম্মা কালা ইবনু সাইয়াদ, তারপর ইবনু সাইয়াদ কি বলল? এখন সে বলছে আতাশহাদু, আপনি কি সাক্ষী দিচ্ছেন যে আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুল? তো ইবনে সাইয়াদ যদি রসুল দাবি করতে পারে, তো কাদিয়ান মির্জা গোলাম কাদিয়ানি করতে পারে না? আজকালকে ইমাম মেহেদি দাবি করতে পারে না? কত কি দাবি করবে, আর কত ফিতনা আসবে। জি, কোন একটা লোককে যে জ্বালিয়ে দিল না, ওর লাশকে জ্বালিয়ে দিল কিছুদিন আগে, বাংলাদেশে করলো না, এক শয়তান ছিল না, এইটাও দাজ্জাল। জি, এর বহু দাজ্জাল আছে। জ্বালিয়ে দেওয়া কাজটি জায়েজ হোক আর না জায়েজ হোক সেটা ভিন্ন বিষয়, সেই ফতোয়া যাচ্ছে না। হ্যাঁ, আমরা বলছি না যে এই কাজ করাটা ভালো কাজ, হ্যাঁ, বরং এটা আরো ক্ষতি করবে ভালো মানুষদের, মুসলিমদের। কিন্তু হ্যাঁ, সে বড় অপরাধী, সে একজন ফেরাউন, সে একজন দাজ্জাল। দাজ্জাল বলেন, ফেরাউন বলেন, সব বলা আপনার জায়েজ, কোনো সীমা লঙ্ঘন না। আপনি কি সাক্ষী দিচ্ছেন যে আমি আল্লাহ রসুল? ফারাদ্দাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ছেড়ে দিলেন। রদ্দা মানে তারাকা, যে না, এর সাথে কথা বলে লাভ নেই। আর কেউ কেউ এর অর্থ করেছে রদ্দাহু মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধাক্কা দিলেন, তারপরে চলে আসলেন সেখান থেকে। সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি বিশ্বাসী এবং তার রসুলগণের প্রতি বিশ্বাসী। তুমি যদি আল্লাহ রসুল হও তাহলে ঠিক আছে, আমি সাক্ষী দিচ্ছি, কিন্তু তুমি তো রসুল না, কারণ আমি তো শেষ নবী। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এটা হেকমতের জবাব। হেকমত বুঝেন না? তুমি কাযযাব, তুমি দাজ্জাল, এসব কথা না বলে, কারণ এতে এর প্রতিক্রিয়া হইতে পারে। হ্যাঁ, কারণ তার পিছনে ইহুদিরা আছে, তার পিছনে মুনাফিকরা আছে। বুঝতে পারছেন? আমি কিসের সাক্ষী দিচ্ছি বা ঈমান নিয়ে আসছি? আল্লাহর প্রতি এবং সমস্ত রসুলগণের প্রতি। যদি রসুলগণের একজন তুমি হতো, তোমার প্রতি আমি বিশ্বাসী। যেমন বলছেন, হ্যাঁ, অমুসলিমকে যদি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, কাফেরকে সালাম দেওয়া যায় না অমুসলিমকে, কিন্তু আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসারী তাকে সালাম। ঠিক আছে না? এটা হিকমতের কথা শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তুমি হেদায়েতের অনুসারী হও, মুসলিম হয়ে যাও, কালেমা পড়ে নাও, তাহলে তোমার প্রতি সালাম, না সালাম নাই। অমুসলিমদের সাথে চিঠির আদান প্রদান করছেন, সালাম আলাইকুম জায়েজ নয়,
কিন্তু আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজা বাদশাদেরকে এইভাবে সালাম বলেছেন। হেদায়েত মেনে নিলে তোমার প্রতি সালাম। তাহলে সালামটা হ্যাং থাকলো, জ্বলন্ত থাকলো, তুমি কলমা পড়ো সালাম, না হলে না সালাম নাই। সুম্মা ক্বালা লিবনে সাইয়্যিদ মাজা তারা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়্যিদকে বললেন, তুমি কি দেখতে পাও বলো তো? ফেরেশতা দেখো, তোমার কাছে ওহী আসে না স্বপ্ন দেখো? কালা ইয়াতিনি সাদিকুন ওয়া কাযিবুন, আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যুকও আসে। জি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন বললেন, খুল্লিতা আলাইকাল আমরু, তাহলে তোমার ওপর বিষয়টি এলোমেলো করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এলোমেলো করে দেওয়া হয়েছে। জি, পথভ্রষ্ট যারা থাকে তারা কি ভালো কথা বলে না? ভালো কথা বলেন না? হ্যাঁ, আরে কমিউনিজম যে কুফরি মতবাদ, তারও তো ভালো দিক আছে। গণতন্ত্রের ভালো দিক নাই, মদের ভালো দিক নাই, সবকিছুর ভালো দিক আছে, সবকিছুর ভালো দিক আছে। কিন্তু কোনটা কুফরি, কোনটা হারাম, কোনটা নাজায়েজ। কেন? হ্যাঁ, কারণ তাতে ভালোর চাইতে মন্দ বেশি, মন্দ বেশি, সবসময় রাখবে। তো হক এবং বাতিলকে তোমার সামনে এলোমেলো করে দেওয়া হয়েছে, মানে একাকার করে দেওয়া হয়েছে, অর্থাৎ তুমি পথভ্রষ্ট। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন, ইন্নী খাব্বাতু লাকা খাবিয়ান, আমি তোমার সামনে একটি জিনিস গোপন রাখলাম। তুমি যদি নবী রাসূল হও আর তোমার কাছে ওহী আছে, তাহলে বলতে পারবে, তুমি বলো তো দেখি আমি কি মনে মনে ধরে রাখলাম। কালা হুয়া দুখ, আপনি দুখ বললেন। হ্যাঁ, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়েছিলেন, ইয়াউমা তাতিস সামা বিদুখানিম মুবিন। কাল ইখসা, তুমি লাঞ্ছিত হও, ফালান তাদু কাদরাকা, তোমার তকদিরকে অতিক্রম করতে পারবে না। আল্লাহর ফায়সালা যতটা আছে ততটাই পারবে, তার বেশি পারবে না তুমি। কালা ওমর, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো অপরাধীকে এটা বলা যেতে পারে, যতই অপরাধ করো, হ্যাঁ, ফালান তাদু কাদরাকা, আল্লাহর ফায়সালার অতিরিক্ত কোথাও কিছু যেতে পারবে না, তুমি করতে পারবে না। যেসব জালেমরা জুলম অত্যাচার করছে, অন্যায় করছে, আর মুসলিম হওয়ার কারণে মুসলিমদের জুলম অত্যাচার, নির্যাতন ইত্যাদি কত রকম কি করছে জালেমরা পৃথিবীতে, তোমার তকদিরকে পার করে যেতে পারবে না। যতটা আল্লাহর ফয়সালা আছে ততটাই পারবে, তার বেশি পারবে না। কালা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাথে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তাআযান লি ফীহি আদরিব উনুকা, আমাকে যদি অনুমতিটা দিয়ে দেন আমি এর গর্দনটা উড়িয়ে দিই। জি, অনুমতি চেয়েছেন, কিন্তু ফিতনা ফাসাদ সৃষ্টি হয়েছে, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। কি বলেছিলেন শোনেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুন হুয়া লা তুসাল্লাত আলাইহি, যদি এই ইবনে সাইয়্যিদ সেই হয়, মানে ওই কানা দাজ্জালি, বড় দাজ্জালি হয়, তাহলে তোমাকে বা আমাকে এর জন্য নিযুক্ত করা হয়নি। কানা দাজ্জালকে কে হত্যা করবে? ঈসা আলাইহিস সালাম, তাই না? মেহেদী ঈসা আলাইহিস সালাম। জি। ওয়াইন লাম ইয়াকুন হু, আর যদি ওই বড় দাজ্জাল না হয়, ফালা খায়রা লাকা ফি কাতলিহি, ফিতনাবাজ, হ্যাঁ, ছোট দাজ্জাল, কিন্তু এই বড় কানা দাজ্জাল নয়, তাহলে তাকে হত্যা করাই কোনো কল্যাণ নেই, কারণ তার পিছনেও বাতিল শক্তি আছে, বাতিল শক্তি আছে। 6174 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সালেম, তিনি বলছেন, আমি আব্দুল্লাহ বিন উমর আমার আব্বা থেকে শুনেছি, তিনি বলে, ইনতালাকা বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আরেকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, উবাই বিন কাব আনসারীও ছিলেন, ইয়াউম্মানিন নাখলাল্লাতী ফিহা ইবনু সাইয়্যিদ, সেই খেজুর বাগানের উদ্দেশ্য করে যেই খেজুর বাগানে ইবনু সাইয়্যিদ ছিল, অবস্থান করছিল। হাত্তাইদা দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন সেখানে প্রবেশ করলেন বাগানে, যাতে সেই লোক টের না পায়, ইবনে সাইয়্যিদ টের না পায় দাজ্জাল, রাসূলুল্লাহ কি করলেন, তাফিকা রাসূল ইয়াত্তাকিবে জুজুইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছগুলির আড়ালে চলতে লাগলেন, একটু আড়ে আড়ে, হ্যাঁ, আস্তে ধীরে যাচ্ছেন, যাতে করে বুঝতে না পারে যে আমি আসছি, কারণ গুন 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 করে কিছু বলতে আছে, কিছু বলতে কি বলে, হ্যাঁ। তো এগুলো শোনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ গেলেন খেজুর আড়ালে, আড়াল করে যেতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হুয়া ইয়াখতিলু আন ইয়াসমা মিন ইবনে সাইয়্যিদ, তিনি ভাবছিলেন যে ইবনে সাইয়্যিদ থেকে কিছু শুনে ফেলবেন, কাবলা ইয়ারাহু, তার দেখে নেওয়ার আগে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পায় এই লোক।
ইবনু সাইয়াদ মুস্তাজিউন আলা ফিরাশ, সেই সময় ইবনু সাইয়াদ শুয়েছিল তার বিছানায়, ফি কাতিফাতিন লাহু, একটি চাদর জড়িয়ে, একটি চাদর গোটা শরীরে জড়িয়েছিল, ফিহা রামরামাতুন আও জামজামাতুন, আর সে বিড়বিড় করে অথবা গুনগুন করে কোন শব্দ করছিল। গণক জ্যোতিষী যারা হয়, এই ধরনের তাদের এরকম থাকে। জি, হিন্দুদের যে সব আছে না বিভিন্ন রকম বাবাগুলো আছে এদের, সাই বাবা, তো আরো সব বিভিন্ন রকম, এরাও গণক হয়ে থাকে, এরা অনেক কিছু থাকে, এদের সাহের জাদুকরও থাকে, আর এদের সাথে সবসময় শয়তান থাকে। শয়তান যে যত বেশি বাতিলপন্থী হবে তার সাথে শয়তান তত বেশি সহযোগিতা করবে। ভালো করে শুনলাম, সবসময় তার সাথে সাপোর্ট করতে থাকবে। ফারাত উম্মু ইবনে সাইয়াদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাচ্ছেন এইভাবে চুপচাপ, এটা ইবনু সাইয়াদের মা দেখে নিয়েছে। তার মাও ছেলের ফেভারিট, ইহুদি পরিবারের ছিল। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের আড়ালে, খেজুর গাছকে আড়াল করে যাচ্ছিলেন। ফাকালাত ইবনে সাইয়াদ, তখন তার মা ইবনু সাইয়াদ ছেলেকে বলছে, আই সাফ, এই যে আই মানে ইয়া, জি, হে সাফ, তার মানে তার নাম ছিল সাফ। ওইটি বলছে হাদিসে, ওয়াহুয়া ইসমহু, এটি ছিল তার নাম। ইবনে সাইয়াদের নাম ছিল, ইবনে সাইয়াদ মানে সাইয়াদের সন্তান, তার সাফ বিন সাইয়াদ, তার বাপের নাম তাহলে সাইয়াদ বা সাইদ ছিল। হাযা মুহাম্মাদুন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছে, তার মানে পরিবারটি তাহলে ইহুদি পরিবার ছিল, এটাই বোঝা যায়, অধিকাংশ উলামারা তাই বলেছে। ফাতানাহা ইবনু সাইয়াদ, তখন ইবনু সাইয়াদ সে চুপ হয়ে গেল। তানা যে গুনগুন করছিল আর বিড়বিড় করে একটা আওয়াজ হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেল, তার থেমে গেল। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল তখন বলেন, লাউ তারাকাতহু বায়্যানা, যদি তার মা তাকে ছেড়ে দিত আপন অবস্থায় আর তাকে না জানাতো, তাহলে বিষয়টি সুস্পষ্ট হতো যে সে কি পড়ছে, সে কি গুনগুন করে বলছে। 6175 নম্বর হাদিসে তার সম্পর্কে হাদিস রয়েছে আগের সনদে। সালেম বলেন, আব্দুল্লাহ তার পিতা আব্দুল্লাহ বিন ওমর বলেছেন, কামা রাসূলুল্লাহ ফিন নাস, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন ভাষণ দেওয়ার জন্য। ফাসনা আলাল্লাহ বিমা আহলু, আল্লাহ রাব্বুল আলামিন যথাযোগ্য গুণগান প্রশংসা পেশ করলেন। তাহলে যে কোনো ভাষণ বক্তব্যের আগে আল্লাহর গুণগান পেশ করা, হামদুসানা, সুন্নতি খুতবা পড়া ভালো, সুন্নতি পড়লে ভালো, খুতবাতুল হাজা, আর যদি অন্য খুতবা দিয়েও আল্লাহর প্রশংসা হয়, নবীর প্রতি দুরূদ হয়, তাও জায়েজ। সুম্মা যাকারা দাজ্জাল, তারপরে দাজ্জালের কথা উল্লেখ করলেন আর বলে, ইন্নী উনজিরুকুমুহু, তোমাদেরকে আমি সাবধান করছি এই বড় কানা দাজ্জাল থেকে। ওমা মিন নাবিয়িন, আর এমন কোন নবী ছিল না, ইল্লা ওয়াকাদ আনজারা কওমাহু, নিজ সম্প্রদায়কে সমস্ত নবীরা সতর্ক সাবধান করেছে দাজ্জাল থেকে। তার প্রত্যেক নবীকেই দাজ্জাল সম্পর্কে অবগত করা হয়েছে। আর এ কথা বলা হয়নি যে তোমাদের যুগে আসবে না, শেষ নবীর উম্মতে পরে আসবে, এ কথা বলা হয়নি। তাহলে তারা কেন সতর্ক করবে? তাদের যদি জানিয়ে দেওয়া হয়তো যে না তোমাদের যুগে আসার সম্ভাবনা নাই, তাহলে সতর্ক করার কোনো প্রয়োজন ছিল না, বুঝছেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের সব কথা কোন নবী রাসূলকে জানাননি। এমন কোন নবী ছিল না যে দাজ্জাল সম্পর্কে সতর্ক সাবধান করেনি। লাকাদ আনজারাহু নূহুন, নূহ আলাইহিস সালাম নিজের সম্প্রদায়কে দাজ্জাল থেকে সতর্ক সাবধান করেছেন। ওয়ালাকিন্নী সাআকুলু লাকুম ফীহি কাওলান লাম ইয়াকুন নাবিয়্যুন লিকাওমিহি, তবে তোমাদেরকে অতিরিক্ত একটি কথা শিখিয়ে দেব দাজ্জালকে চেনার জন্য, এসে কানা দাজ্জালকে। কোন নবী তার আগে কিন্তু সেই লক্ষণটি বলেনি দাজ্জালের, তার দাজ্জাল থেকে সতর্ক করেছে। দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশায় কামনা করো, দাজ্জাল থেকে সতর্ক সাবধান। দাজ্জাল মানুষের ইমানকে কেড়ে নেবে, ভালো ভালো মানুষের ইমানকে কেড়ে নেবে। সে জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে, সবকিছু দেখাবে। তার জান্নাত হবে জাহান্নাম, তার জাহান্নাম হবে জান্নাত, সমস্ত কিছু বলেছে। কিন্তু কি বলেনি? তা'লামুনা, জানো কি তোমরা, আন্নাহু আওয়ার, সে কানা, এক চোখের কানা হবে। এই কথাটি কোন নবী রাসূল বলেননি। ওয়া আন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আর আল্লাহ কানা নন। সুতরাং এটাই দেখে চেনে নেবে যখন কানা আর আল্লাহর মতো সবকিছু করে দেখাচ্ছে, বৃষ্টি বর্ষণ করাচ্ছে, ফসলের ফলন সাথে সাথে দেখাচ্ছে, মানুষকে মেরে দিচ্ছে, আবার মেরে দেওয়ার পরে আবার তাকে জীবিত করে দিচ্ছে, সবকিছু করছে, তাতে ধোঁকা খাবে না, প্রতারিত হবে না। আল্লাহ আব্দুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, খাসাআতুল কালবা, কেউ যদি কুকুরকে তাড়ায়, তাহলে আরো বলে খাসাতুল, আমি কুকুরকে তাড়িয়ে দিলাম,
এখান থেকে কোন কেরাদাতান খাসাইন কোরআনে রয়েছে সূরা বাকারা 65-তে। হ্যাঁ, কোন জাতি সম্পর্কে? হ্যাঁ, ইহুদিদের ওই জাতি, যেই জাতি হিল্লা করে কি করেছিল, শনিবারের দিন মাছকে ঘিরে রেখে দিল। শনিবারে তো নিষেধ করা হয়েছে না মাছ শিকার করতে, করবো না, রবিবারে ধরে নেব। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতি কি করেছিলেন, বানর বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ বলেন কোন কেরাদাতান খাস, তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। আর বানর হয়ে 3 দিন ছিল এই মানুষগুলো, তারপর মারা গেছে। কখনো এটা ভাববেন না যে এই যে বানর, এই বানর ওই লোকগুলি, যে মানুষগুলি 100 মানুষ ছিল, আর বানর বিকৃত করা হয়েছিল তাদের চেহারাকে, তাদেরই প্রজন্ম না, তাদের প্রজন্ম নয়। বানর একটি প্রাণী যেটি আগে থেকেও সৃষ্টি ছিল, আর তাদেরকে একদল বানরে পরিণত করা হয়েছিল। আর যাদের উপর আযাব এরকম হয় তারা বেঁচে থাকে না, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন পরে। জি, তাহলে খাসাইন থেকে খাসা মানে দূর হও, খাসাইন মানে লাঞ্ছিত, দূর হও মানে তুমি লাঞ্ছিত, তোমাকে চাই না। 98 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কওলির রাজুল। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তির এই কথা বলা সম্পর্কে। মারহাবা বলা যাবে না, যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, ওয়াকালাত আয়েশা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ফাতেমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন মারহাবান বিবনাতি, যখন মেয়ে বাপের কাছে এসেছে। হ্যাঁ, বলছে মারহাবা। মারহাবা মানে স্বাগতম। মারহাবার শাব্দিক অর্থ স্বাগতম না, এটা ভাব অর্থ, মানে বাংলা ভাষায় স্বাগতম বলা হয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আরবিতে মারহাবা, মারহাবার শাব্দিক অর্থ হচ্ছে রাহাবন থেকে, রাহাবন মানে প্রশস্ত, জায়গা কম থাকলে আসেন আসেন আসেন, নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন কাউকে বসার জন্য। কথা বলছেন না? আমাদের একটা কথা আছে, হ্যাঁ, আমাদের ভাষায়, যারা মনে যদি আপনার জায়গা থাকে তো জায়গা হয়ে যাবে, ঠিক না? কারো জায়গা যদি আপনি মনে দিতে, অন্তরে দিতে পারেন, তো ওর জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আপনার খাবারটাকে ভাগ করে খাবেন না, আপনি না খেয়ে খাওয়াবেন, খাবেন না, খাবেন না। কিন্তু মনে যদি জায়গা মানে ভালোবাসা না দিতে পারেন, তো খাবার থাকলেও খাওয়াবেন না, জায়গা থাকলেও বসতে দেবেন না আপনি, ঠিক না? বিছানা থাকলেও শুইতে দেবেন না আপনি। তো মারহাবা হচ্ছে রাহবন থেকে, মানে যাকাত আলাইয়াল আরদু বিমা রাহবাত, যাকাত আলাইহিমুল আরদু বিমা রাহবাত, কোরআনে কারিমে রয়েছে, হাদিসে শব্দটি রয়েছে কোরআনে। রাহবাত, রাহব মানে হচ্ছে প্রশস্ত। জি, মানে মারহাবা মানে আমার কাছে আপনার জন্য যথেষ্ট জায়গা রয়েছে, হ্যাঁ, প্রশস্ত জায়গা রয়েছে, আমার অন্তরও জায়গা রয়েছে আপনার জন্য, আর আমার কাছেও ঘরেও জায়গা রয়েছে। জি, এই জন্য মানুষকে, হ্যাঁ, শ্রদ্ধা সম্মান প্রদর্শনের জন্য আমাদের ভাষায় বলা হয় যে আমার বাড়ি আপনার বাড়ি, হ্যাঁ, এটা আপনারই বাড়ি, আপনি নিজের বাড়ির মতো থাকবেন। কেন বলছেন? খুশি করার জন্য। এটা হচ্ছে মারহাবার, হ্যাঁ, মানে মারহাবার বাস্তব প্রমাণ যে আমার বাড়িতে আপনার থাকার জন্য কোনো অসুবিধা নেই, খাওয়ার কোনো অসুবিধা নেই, এটা আপনার বাড়ির মতো, নির্দ্বিধায় আপনি থাকবেন এখানে। ওয়াকালত উম্মাহানি, উম্মাহানি বলেছিলেন, কালকে উম্মাহানির কথা গিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হ্যাঁ, চাচাতো বোন। যেহেতু এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, ফাকালা মারহাবান বিউম্মাহানি, উম্মাহানিকে মারহাবা, তাহলে বলা যাবে। আচ্ছা, মেয়ে না মাহরাম, কিন্তু চাচাতো বোন মাহরাম তো না, তো নন মাহরামকেও বলা যেতে পারে মারহাবা, যদি ফিতনার আশঙ্কা না থাকে, বুঝছেন না? কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে বলা যাবে না। 6176 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন মাকাদিম আফদু আব্দুল কাইস আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আব্দুল কাইসের প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিল, এরা কোথা থেকে গিয়েছিল? এরা অনেকবার হাদিসটি এসেছে, কিন্তু হ্যাঁ, এরা আল-হাসা এলাকায় বসবাস করত। আল-হাসা যেখানে একটি ঐতিহাসিক মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের মসজিদ আছে, জাওয়াসা মসজিদ, এখানে মসজিদে নববীর পরে দ্বিতীয় জুমা কায়েম হয় এখানে, ওই জামানাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। এখানে অনেক সাহাবায়ে কেরামগণ এসেছেন, আবু উবাইদা ইবনে জাররাহ এসেছেন, আর এই এলাকার আমির, গভর্নর হিসাবে, দায়িত্বশীল হিসাবে আলা ইবনুল হাদরামি এসেছেন রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবায়ে কেরাম এসেছেন। এবং এই এলাকার লোকেরা আগে ভাগে তারা ইসলাম গ্রহণ করেছিল, ইসলাম সম্পর্কে জানার পরেই তারা ইসলাম করে, কট্টর শত্রু ছিল না। কিন্তু মাঝখানে এই নাজদ এলাকা, এমামাত, রিয়াজ থেকে শুরু কাসিম, এই অঞ্চলগুলিতে বেশ কিছু বংশ বাস করত, তার দুর্দান্ত ছিল মোজার গোত্র, এরা কট্টর ইসলামের শত্রু ছিল।
তো এরা যারা ইসলাম গ্রহণ করার পরে ওদের এলাকা হয়ে পার করতো, তাদেরকে যেতে দিত না, মেরে দিত, আক্রমণ করে দিত। যার ফলে এরা বছরে কোনো সময় যেতে পারতো না ওই 4 মাস। আর 4 মাসের মধ্যে বিশেষ করে রজব মাসটা, কারণ 4 মাস হারাম মাস, কিন্তু রজব মাসটার সম্মান বেশি করতে আবার এই জাহিলি যুগের কাফেরগুলো, বুঝতে পারছেন না? অনেক সময় দেখা যায় যে মুসলিম সমাজে দেখা যায় যে দুটো একই পর্যায়ের, কিন্তু একটাকে বেশি গুরুত্ব দেয় আর একটাকে গুরুত্ব দেয় না হয়তো। কারণ আমাদের দেশের মানুষ তারাবিকে কত গুরুত্ব দেয়, ফরজের চাইতে বেশি গুরুত্ব দেয় দেয় না? কিন্তু যেই তারাবি সেটাই তো তাহাজ্জুদ, তাহাজ্জুদের কতটা গুরুত্ব আছে একই জিনিস। তাহাজ্জুদের নামে তারাবি, রমজান হইলে ওর নাম তারাবি হয়ে গেল, একই জিনিস তো। এই জন্য যারা ধার্মিক মানুষ তাহাজ্জুদ গুজার, হ্যাঁ, সে কোয়ালিটি ভালো করুক, কিন্তু তার পরিমাণ তো অতটাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমজানে হোক আর অন্য কোন 11 মাসে হোক 11 রাকাতের বেশি পড়েনি, এই হাদিস রয়েছে। কিন্তু আপনি কোয়ালিটিকে ভালো করবেন আপনি। এই আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল, প্রতিনিধি মানে অল্প কিছু লোক গিয়েছেন নিজের বংশের পক্ষ থেকে ইসলাম সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য। শিখবো, শিখার পরে আসবো, আসার পরে জাতিকে আবার শেখাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন পৌঁছিলেন, গিয়ে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে মারহাবা বলেছে, মারহাবান বিল ওয়াফদ, এই প্রতিনিধি দলকে মারহাবা বলছে, স্বাগতম জানাচ্ছি। আল্লাযীনা যাও, যারা এসেছে, গায়রা খাজায়া, তারা লাঞ্ছিত না, ওয়ালা নাদামা, তারা লজ্জিত না। হ্যাঁ, যে ছোট হয়ে এসেছে, হ্যাঁ, তারা লাঞ্ছিত হয়ে এসেছে, তারা তুচ্ছ না, কোন রকমের অপমান বা অপদস্থ হওয়া নেই, সম্মানে সসম্মানে তারা থাকো। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলল, হে আল্লাহ রসুল, ইন্না হাইয়ুন মিন রাবিয়া, আমরা রাবিয়া বংশের লোক। আব্দুল কায়েস একটি গোত্র আর রাবিয়া একটি বংশ। বংশ বড়কে বলা হয়, বংশেরই একটা শাখা গোত্র ছিল আব্দুল কায়েস। বলছে আমরা রাবিয়া বংশের মানুষ, একটি দল। ওবাইনানা ওবাইনাকা মোদার, আমাদের মাঝে আর আপনার মাঝে, মদিনার মাঝে রাস্তায় মোজার বংশের বসবাস। মোজার বংশ বসবাস করে, আর এই মোজার বড় কট্টর ইসলামে দুশ্মন জাতি ছিল, আর বিলম্ব করেছিল তারা হেদায়েত। ওয়াইন্না লা নাসিলু ইলাইকা, আপনার কাছে আমরা আসতে পারছি না, ইল্লা ফাশশাহরিল হারাম, এই সম্মানিত হারাম মাস ছাড়া, হারাম মাস ছাড়া। ফামুরনা বিআমরিন ফাসলিন, সুতরাং আমাদেরকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দেন। ফাসলিন মানে যাতে হক বাতিল, ভালো মন্দের মাঝে পার্থক্য আমরা বুঝতে পারি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে দেন। নাদখুলু বিহি জান্নাত, যার মাধ্যমে আমরা জান্নাত যেতে পারবো। ওয়া নাদু বিহি মাওয়ারান, আর যারা পিছনে রেখে এসেছি, এলাকায় রেখেছি, তাদেরকে আমরা দাওয়াত দিতে পারবো। কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছিলেন তার সংক্ষেপে এখানে বলা হয়েছে আরবাউন ও আরবাউন, 4টি করণীয়, 4টি বর্জনীয়, 4টি করণীয়, 4টি বর্জনীয় হাদিসে সংক্ষেপ করা হয়েছে। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করবে 5 ওয়াক্ত, তখন সালাত ফরজ হয়েছিল। আতু যাকাত, যাকাত দেবে। অসুম রমজান, রমজান মাসের সিয়াম পালন করবে। হজ তখন পর্যন্ত ফরজ হয়নি, এই জন্য হজের কথা উল্লেখ করা হয়নি। ওয়াতু খোমসা মাগানিম তুম, আর তোমরা জিহাদ করে যেসব গনিমতের ধন সম্পদ পাবে সেটার 5ম অংশ, হ্যাঁ, বাইতুল মালে আমাদের কাছে পাঠিয়ে দেবে। আর বাকি যে 4 ভাগ যে থাকবে, 5 ভাগের 4 ভাগ, সেটা মুজাহিদিন যারা জিহাদ অংশ তাদের মাঝে বিতরণ করবে। এটি হচ্ছে গনিমতের ভাগ-বন্টনের বিধান। ওয়ালা তাশাউ ফি দুব্বাই ওয়াল হানতাম ওয়ান নাকির ওয়াল মুজাফফর, এই 4টি ছিল কি করণীয়, তাই না? আর 4টি নিষিদ্ধ, এই 4টি পাত্র নিষিদ্ধ। কারণ ওই যুগে আরবরা এত বেশি মদ খেত যে মদের নেশার কথা ভুলতেই পারত না। এই জন্য মদ হারাম আল্লাহ 3 ধাপে করেছেন, 1 ধাপে করেননি। কারণ একবারে যদি লাগাম টেনে ধরা হয়তো ছাড়তো না, ইসলাম ছেড়ে দিত, কিন্তু মদ ছাড়তো না, এত নেশা ছিল। যারা সিগারেট আর বিড়ি খায়, জর্দা খোর, তাদেরকে জিজ্ঞাসা করিয়েন, হ্যাঁ, ছেড়ে দিও যে উল্টো দিকে ফিরে যায়, কতবার যে ফিরেছে, বুঝতে পারছেন না? আল্লাহ হেফাজত কর। তো যেই পাত্রগুলিতে তারা মদ খেত বা মদ রাখত, সেই পাত্র দেখলে মদের কথা মনে হয়ে যাবে, আর মনে মনে হইলে আবার নেশা চলে আসতে পারে, হ্যাঁ, মরিয়া হয়ে উঠতে পারে। সেই জন্য কিছুদিনের জন্য এই পাত্রগুলিকে হারাম করে দেওয়া হয়েছিল, যে বাসনগুলি ব্যবহার করতে পারবে না, বুঝতে পেরেছেন না? এটা একটি ব্যাখ্যা। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে এই ধরনের পাত্রগুলিতে তারা মদ যখন বানাতো তো তাড়াতাড়ি নেশা চলে আসত। সব পাত্রে একই সময়ে নেশা আসবে না, কিছু কিছু পাত্র আছে তাড়াতাড়ি নেশা চলে আসবে,
টক হয়ে যাবে আর সেটা নেশাগ্রস্ত করবে। আর কিছু কিছু পাত্র আছে একটু বিলম্বে, তো এই পাত্রগুলিতে তাড়াতাড়ি করে মদ ভিজালে নেশা চলে আসতো, সেই জন্য এগুলি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। এমনি কাজও পানির ক্ষেত্রে ব্যবহার করতে পারে না, খাবারও ব্যবহার করতে পারে, অন্য কিছুতে ব্যবহার করতে পারবে না। জি, ওয়ালা তাশফি দুব্বা, তোমরা পান করবে না কিসে? দুব্বা। দুব্বা মানে লাউ, কদু। কদু বুঝেন? হ্যাঁ, কদুর আপনার যেটা আপনার কদুর ভিতরে আঁশটাকে বের করে নিয়ে যে ওইটা খোল বলা যেতে পারে। খোল বুঝেন তো? হ্যাঁ, কুমড়া, যে পাকা কুমড়াগুলো হয়, পাকা কুমড়াগুলো আঁশটাকে বের করে নেওয়ার পরে সেটা খুব শক্ত শক্ত পাত্রের মতো হয়ে যায়। জি, তো ওই ধরনের কদুকে তারা করতো, মানে লাউকে। আর কি? হান্তাম, হান্তাম সবুজ রঙের কলস, সবুজ রঙের রঙানো কলস, সবুজ রং দিয়ে রঙানো হইতো, আর ওতে তারা মদ বানাতো। আর ওটা দেখলেই মদের কথা মনে হয়ে যাবে। মানুষ যে পাপগুলি করেছে ওই জায়গায়, যেখানে পাপ করেছে ওই জায়গায় দেখলেই পাপের কথা মনে হয়ে যাবে। হ্যাঁ, যার সাথে মিলে পাপ করেছে দেখলে মনে হয়ে যাবে এর সাথে একদিন আমি চুরি করেছিলাম, এর সাথে একদিন এই কাজ করেছিলাম, ব্লু ফিল্ম দেখেছিলাম, মনে হবে না? যতই পুরাতন ইতিহাস হোক হঠাৎ করে মনে হয়ে যাবে, যাতে করে আর স্মরণেই না আসে। সেই জন্য এগুলো আবার ভুলেই যায়, এই পাত্রগুলো ব্যবহার করে হারাম। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন মদ হারাম করা অনেকদিন হয়ে গেল, আর তোমরা মদ ছেড়ে দিয়ে ভুলে গেছো, আর ইমান মজবুত হয়ে গেছে। নিউ মুসলিম ছিল তখন, পোল্ট্রি খাওয়ার ভয় ছিল। এখন তোমরা যে কোনো পাত্রে তোমরা পানাহার করতে পারবে। ওয়ালা তাশরাবু মুসকিরান, বাস নেশাজাত দ্রব্য বা পানীয় তোমরা ব্যবহার করিও না, বাস এতটুকু হারাম। ওয়ান নাকির, নাকির নাকারা ইয়ান করো, মানে যে খেজুরের গাছের যে শেকড়টা রয়েছে, শেকড়ের ওপরে যে আপনার কাণ্ডর নিচের অংশটুকু, এটা করতো কি, খেজুরের মূলটাকে খোদাই করে। আপনার কাঠের পাত্র দেখেছেন? কাঠের বাসনে একসময় আমরা লবণ রাখতাম, কারণ এতে তাড়াতাড়ি খেতে পারেন না, অন্য কিছুতে রাখলে লবণে খেয়ে ফেলবে। তখন করতে ছোটকালে দেখেছি কাঠের পাত্র, তো কাঠটাকে কি করেছে, মাঝখান থেকে খোদাই করে নিয়েছে, আর খোদে না করার পরে একটা পাত্র বানিয়ে নেওয়া হয়েছে। তো এটা ওই খেজুরের গাছের নিচের অংশটুকু থেকে বানানো হয়তো যেই পাত্র, সেটা ব্যবহার করবে না। ওয়াল মুজাফফাত, জিফতুন থেকে, জিফতুন মানে হচ্ছে আলকাতরা, জিফতুন মানে আলকাতরা, পিচ। তো আলকাতরা দিয়ে রঙানো পাত্রে তোমরা পানাহার করবে না। এতে নেশা তাড়াতাড়ি আসে, অথবা এতে তারা মদ বানাইতো, দুটো ব্যাখ্যা যেমনটা বললাম। 99 নম্বর অধ্যায় বলছেন বাবু মায়ুদান্নাসবে আবাহিম, এই অধ্যায় হচ্ছে যে মানুষকে তাদের বাপের সাথে সম্পৃক্ত করে ডাকা হবে, এটা দুনিয়াতেও আখেরাতে। এখানে যে অধ্যায়টা রয়েছে, তাহলে এর অর্থ হয় যে দুনিয়াতেও বাপের সাথে সম্পৃক্ত করে ডাকবে, মায়ের সাথে নয়, স্বামীর সাথে নয়। আজকাল কাফের খ্রিস্টানদের দেখা দেখি মুসলিম সমাজেও মহিলাদের বিয়ে হয়ে গেলে স্বামীর সাথে সম্পৃক্ত করে ডাকা হচ্ছে। হাসিনা, ওয়াজেদ, খালেদা জিয়া, এগুলো না যাইছে, বলাই না যাইছে, ইসলাম বিরোধী কথা। ওর বাপের নামের সাথে সম্পৃক্ত, হাসিনা মুজিব বলতো, বুঝতে পেরেছেন না? এটা হচ্ছে তরিকা। এখন আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে অনেকে এরকম করেন। আপনার মেয়েটা যতদিন বিয়ে হয়নি তখন বলতে আমার বাবা অমুক, বাবার সাথে লাগাইতো, আর বিয়ে হওয়ার পরে তখন ও হাজবেন্ডের সাথে, স্বামীর সাথে লাগাইতে শুরু করেছে, সম্পৃক্ত করতে। হারাম, এটা জায়েজ না, এটা কাফেরদের অনুকরণ, যেটা জায়েজ নয়। তো এটা হচ্ছে কাফেরদের এক ধরনের গোলামি, জি, সংস্কৃতি সভ্যতায় গোলামি। তো ইমাম বুখারীর অধ্যায় হচ্ছে দুনিয়া আখেরাত দুটোকে শামিল। হাসরের মাঠে হাদিসগুলি আসছে, হাসরের মাঠেও মানুষকে ডাকা হবে কার সাথে? সম্পৃক্ত করে, বাবার সাথে সম্পৃক্ত করে, মায়ের সাথে সম্পৃক্ত করে নেই। এখানে আর একটি সংশয় নিরসন শুনেন। আমাদের সমাজে কেনই বা থাকবে না? কারণ আরবরাও কোনো এক সময়, সবাই নয়, কিছু আরবদেরও মত হচ্ছে একটি জাল জয়ীফ হাদিসের ভিত্তিতে। হাদিসটিকে মওযু বলা হয়েছে, ভিত্তিহীন বলা হয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে নিয়ে এসছেন, আর তারপরে
উল্লেখ করেছেন, আইম্মা ইকরাম মুহাদ্দিসিনদের উক্তি উল্লেখ করেছেন। অনেকে মওজুদ জাল বলেছেন, অনেকে একেবারে ভিত্তিহীন বলেছেন। হাদিসটি কি যে কিয়ামতের দিনে মানুষকে ডাকা হবে মায়ের সাথে সম্পৃক্ত করি। কিসের জন্য? মান ইজ্জত রক্ষা করার জন্য। কারণ হইতে পারে যে তার এটা বাপ নয়, যাতে করে ওইখানে যদি আসলটা ধরে, আল্লাহ তো গায়েব জানছেন, যেমন আসল যে যার বীর্য থেকে জন্মেছে তার নাম উল্লেখ করে, তাহলে তো অপদস্থ হবে সেখানে। এটা যাতে না হয় সেজন্য মায়ের সাথে সম্পৃক্ত করে ডাকা হবে। এটি কথা জাল, মিথ্যা। আমাদের দেশে কিন্তু এই কথা আছে, কারণ আমাকে অনেকে মশলা জিজ্ঞাসা করেছে হাসরের মাঠে নাকি মায়ের নামে ডাকা হবে, বাপের সাথে সম্পৃক্ত করে ডাকা হবে। হাদিসটি তাবরানীতে রয়েছে এবং হাদিসটি জাল হাদিস। ভালো করে শোনা। আর এই সহি হাদিসগুলি প্রমাণ করে যে হাসরের মাঠেও মানুষকে ডাকা হবে বাপের সাথে সম্পৃক্ত করে। অন্য এতে নুসখাতে সহি বুখারীতে রয়েছে বাব মায়ুদ আন-নাস বিআবাইহিম ইয়াউমাল কিয়ামাহ। তাহলে দুনিয়ার কথা এখানে নাই, তাহলে ইমাম বুখারীর অধ্যায় যে কিয়ামতের দিনও। তাই ইমাম বুখারী এই অধ্যায়ের মাধ্যমে খণ্ডন করতে চাইছেন ওই জাল ভিত্তিহীন হাদিসটি, যে ওইটা ঠিক নয় যে মায়ের সাথে সম্পৃক্ত করে হাসর মাঠে ডাকা হবে, মানে বাপের সাথে সম্পৃক্ত করে ডাকা হবে, অমুকের ছেলে অমুক। 6177 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গাদিরা ইউরফাউ লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। নিশ্চয়ই বিশ্বাসঘাতক, গাদের এখান থেকে গাদ্দার, আমরা বাংলাতে গাদ্দার বলি, ওই গাদ্দার গাদের, গাদ্দার মানে হচ্ছে বিশ্বাসঘাতক। নিশ্চয় বিশ্বাসঘাতককে লাঞ্ছিত, অপদস্থ করা হবে হাসরের মাঠে। কিভাবে? ইউরফাউ লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামতের দিনে তার জন্য একটি ঝান্ডা, পতাকা উত্তোলন করা হবে। অন্য হাদিসে রয়েছে কোথায় উত্তোলন করা হবে? তার পাঁচ হাতে। বুঝতে পারছেন না? তার নিতম্বে ওখানে পোঁতা হবে। জি, ঝান্ডা সব দূর থেকে দেখতে পাবে। কিসের ঝান্ডা এটি? ওই যে গাদ্দারি ঝান্ডা। ওই যে মির্জাফরি করেছে, অমুক গাদ্দারি করেছে, মুসলিম জাতির সাথে গাদ্দারি করেছে, দেশের সাথে গাদ্দারি করেছে, আর তারপরে ইসলামের ক্ষতি করে, কাফেরদের গোলামি করে ইসলাম মুসলিমদের ক্ষতি করেছে, গাদ্দারি করেছে। বিভিন্ন রকম গাদ্দারি, সেটা ব্যক্তি পর্যায়ে হইতে পারে, পারিবারিক পর্যায়ে হইতে পারে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে হইতে পারে, আন্তর্জাতিক ক্ষেত্রে হইতে পারে। এক কথায় গাদ্দার যারা, তাদেরকে হাসরের মাঠেও এমনভাবে লাঞ্ছিত করা হবে যে দেখলেই সবাই বুঝবে যে কতবার গাদ্দারি করেছে। আর যতবার গাদ্দারি করেছে ততটা ঝান্ডা উড়তে থাকবে, ততটা পতাকা উত্তোলন করা হবে। বেকাদরে গাদরাতে, অন্য হাদিসে রয়েছে, তার গাদ্দারি সমপরিমাণ পতাকা উত্তোলন করা হবে। মানে একবার গাদ্দারি করলে একটি পতাকা, 10বার করছে 10টি পতাকা, এভাবে লাঞ্ছিত করবেন। আর জাহান্নামের আযাব তো রয়েছে। আর বলা হবে, ফেরেশতারা বলবেন, হাজিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, এইটি হচ্ছে অমুকের সন্তান, অমুকের ছেলে, অমুকের গাদ্দারি। অমুকের বলা হয়েছে, এখানে মহিলার ফলানাতুন বলা হয়নি। তাহলে বোঝা গেল যে বাপের নাম উল্লেখ করে। অনেক সময় একজনের শুধু নাম বলে চিনবে না, কিন্তু ওর বাপ বিখ্যাত মানুষ। বাপের নামে যদি বলা হয় তাহলে চিনতে পারবে, তো বাপের নাম সহ বলা হবে। 6178 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূল বলেছেন, ইন্নাল গাদার ইউনসাবু লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। গাদ্দারের, বিশ্বাসঘাতকের জন্য পোতা হবে, উত্তোলন করা হবে কিয়ামতের দিনে একটি ঝান্ডা। আর বলা হবে, হাজিহি গাদরাতু ফুলান ইবনে ফুলান, এই হচ্ছে অমুকের সন্তান, অমুকের গাদ্দারির চিহ্ন বা লক্ষণ। 100 নম্বর অধ্যায় হচ্ছে বাবুনি অধ্যায় হচ্ছে লা ইয়াকুল খাবসাত নাফসি। কোন ব্যক্তি যেন না বলে যে আমার মন বা আত্মা খবিস হয়ে গেছে। বলবেন না, নিজেকে বলবেন না, অন্য কাউকে খবিস বলবেন না। দুটি কথা আজকে শুনে রাখেন, কাউকে শয়তান বলবেন না, এই শয়তান, এটা অভদ্দার বলবেন না। আপনি তাহলে জিন শয়তানকে সুযোগ করে দিলেন, আরো শক্তিশালী করে দিলেন, আর ওকে আরো খারাপ করে দিলেন। শয়তান বলবেন না কোনো মানুষকে, যতই খারাপ লোক হোক না কেন, অন্য ভাষায় বলেন আপনি, নিকৃষ্ট লোক, কীট, আরো কিছু বলেন আপনি, কিন্তু শয়তান বলবেন না। আর কি বলবেন? এই লোকটি খবিস, এই কথা বলবেন না। আর নিজেকে বলবেন না আমি খুব খারাপ হয়েছি ভাই, একদম খবিস মানুষ হয়ে গেছি, খবরদার বলবেন না।
এই ভাষাগুলি খুব খারাপ ভাষা। এই ভাষাগুলি তাহলে কুফল অবশ্য রয়েছে, কুপ্রভাব রয়েছে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 6179 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম, তোমাদের কোন ব্যক্তি যেন না বলে, খাবুসাত নাফসি, ধরেন কোন সময় পাপে জড়িয়ে গেছে, মনটা একবারে গাফিল হয়ে গেছে, দোয়া করতে মন লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, মজা পান না। অনেকের ইমানের দুর্বলতার কারণে, পাপ বেড়ে যাওয়ার কারণে নামটা হয়, আপ ডাউন হতে পারে। ভালো মানুষদের অনেক সময় আপ ডাউন হয়, যে এত কেন আমি পিছিয়ে গেলাম। তো হয়তো নিজেকে তিরস্কার করে, নাফসে লাওয়ামা, একসময় অনেক ভালো ছিলেন, তিরস্কার করে বলছেন, না আমি খবিস হয়ে গেছি রে ভাই, আমার মনটা একবারে খবিস, নোংরা হয়ে গেছে, খবিস হয়ে গেছে একবারে, খাবার সাথে ভরে গেছে না, এই কথা বলবেন না। জি, কারণ শয়তান হচ্ছে খবিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, শয়তান হচ্ছে খবিস। আপনি কেন এই জন্য কোনো মানুষকে শয়তানও বলবেন না, আর কোনো মানুষকে খবিসও বলবেন না, খাবুসাত নাফসি বলবেন না। আপনার মনটা যদি খুব খারাপ হয়ে গিয়ে থাকে তো কি বলবেন? আরবি ভাষা লাকিসাত নাফসি, আমার মন বা অন্তর কুলুষিত হয়েছে, পাপে কুলুষিত হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। জি, 6180 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু উমামা বিন সাহাল, তিনি তার পিতা সাহাল ইবনে সাদ আস-সাঈদী থেকে বর্ণনা করছেন, আনসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলান্না আহাদুম খাবুসাত নাফসি ওয়ালাকিন লিয়াকুল লাকিসাত নাফসি। জি, 101 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল লা তাসুব্বুদ দাহর। এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যুগ জামানাকে, সময়কালকে গালমন্দ করিও না। এই হাদিসের একটা অংশ দিয়ে অধ্যায় অনুষ্ঠিত করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। জামানাকে গাল দিলে আল্লাহকে গাল দেওয়া হয়, আল্লাহকে কষ্ট দেওয়া হয়। কারণ যুগ জামানার কোনো দোষ আছে? যুগ জামানা যিনি আবর্তন বিবর্তন করেন, তিনি করছেন। যুগ জামানা কি করবে? প্রচন্ড করে সবাই, আরে এত খারাপ সময় যাচ্ছে, প্রচন্ড শীত, আর থাকতে পারছেন, এত খারাপ সময় যাচ্ছে, সময়কে খারাপ বললেন। এই ভাষাগুলি অনেকে বলে ফেলেন, আর এটা তো আমাদের বাংলা ভাষায় অহরহ বলেন। মানুষ খারাপ হয়েছে, দেশের মানুষ, কিন্তু বলছেন কি আজকাল সময়কাল খুব খারাপ। মায়েরা, বাবারা, ছেলে যাচ্ছে রাত করে দিচ্ছে, বাবারে সময়কাল খুব খারাপ, বেশি দেরি করবি না, তাদের দিনে দিনে চলে আসবি হাট বাজার থেকে, বলে না? সময়কাল খারাপ না সময়কালের মানুষ খারাপ, এটা বলা জায়েজ নয়। আপনি সময়কালকে খারাপ বলছেন, মানে আল্লাহ খারাপ বলছেন, সময়কাল খারাপ না। জি, এইরকমই কোন সময় বর্ষা বৃষ্টি হচ্ছে, আপনার বর্ষা বৃষ্টির প্রয়োজন নেই, ধান শুকাচ্ছেন। কোন সময় ঝড় তুফান হচ্ছে, আপনার ঝড় তুফানে ক্ষয়ক্ষতি হয়ে গেল, সেই জন্য আপনি গাল দিচ্ছেন। জি, এগুলো অনেক সময় কুফরি পর্যন্ত পৌঁছে দেবে, কুফরি পর্যন্ত পৌঁছে দেবে, অসন্তুষ্টি প্রকাশ করে। আপনার হয়তো সফর, জার্নি ইত্যাদি কাজ কামে আপনার বাধাগ্রস্ত হচ্ছেন, সেই জন্য গাল বন্ধ করা সময়কালকে, মৌসুমকে, এগুলি সবগুলি তাতে সামিল। জি, নিষিদ্ধ। 6181 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা আল্লাহু তাআলা, মহান আল্লাহ বলেছেন, হাদিসে কুদসি, ইয়াসুব্বু বানু আদম আদ-দাহর। অন্য রিওয়ায়াতে রয়েছে ইউজিনি ইবনু আদম, আদম সন্তান আমাকে কষ্ট দিয়ে থাকে। কিভাবে কষ্ট দিয়ে থাকে? ইয়াসুব্বুদ দাহরা, সময়কালকে কি করে? গালমন্দ করে। ইয়াসুব্বু বানু আদম আদ-দাহর, আদম সন্তান সময়কালকে, যুগ জামানাকে গালমন্দ করে থাকে, ভালো মন্দ বলে থাকে। ও আনাদ-দাহর, অথচ আমি সময়কালের পরিবর্তনকারী, আমি সবকিছু। বর্ষা বৃষ্টি হলো আল্লাহ, ঠান্ডা শীত, প্রচন্ড শীত, 2-3 দিন শীত হলে কখন যে যাবে, কি যে কষ্ট। না না না, কষ্ট লাগলেও আপনি এমন কিছু বলবেন না যেটাতে আপনার যুগ জামানাকে গালমন্দ করা হয়, কারণ রব্বুল আলামিন সবকিছু করছেন। ওয়ানাদ দাহর, আল্লাহর নাম দাহর নাই এখানে, ওয়ানাদ দাহর। আর অন্য রেওয়ায়েতে তারপরে ওকাল্লিবুল লাইল ওয়ান নাহার, আমি রাত দিনের আবর্তন বিবর্তনকারী, পরিবর্তন করে থাকি। তাহলে আনাদ-দাহর অর্থ হচ্ছে আনা মুকাল্লিবুদ-দাহরে, আমি সময়কালকে পরিবর্তন করে থাকি, কখনো ঠান্ডা, কখনো গরম, কখনো বর্ষা বৃষ্টি, কখনো ঝড় তুফান, কখনো আর কিছু। তো সময়কালের পরিবর্তনকারী আমি যেহেতু, তো যখন সময়কালকে গাল দিলে, আর সময়কাল কিছু করতে পারছেন, রবি করছেন, তাহলে আল্লাহকে গাল দেওয়া হয়ে গেল। বেয়াদিল লাইল ওয়ান নাহার, রাত দিন আমার হাতে রয়েছে। 6182 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাম্মুল ইনাবা আল কারম,
তোমরা আঙ্গুরকে কারম বলিও না। আরবদের ভাষায় আঙ্গুরকে এনাবো বলা হইতো, আর কি বলা হইতো, কারম বা কারাম বলা হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা আঙ্গুরের নাম কারাম বলিও না। কারাম মানে করিম, আর করিম মানে সম্মানিত। করিম মানে সম্মানিত, করিম মানে মর্যাদাপূর্ণ। জি, তো আপনি একটা আঙ্গুর ফলকে কারাম বলবেন না, উচিত নয় কথাটি। জি, শোভা পায় না। তাহলে এগুলো হারাম নয়, কিন্তু অপছন্দনীয়, মাকরুহ। এগুলো মাকরুহ শব্দ। ওয়ালা তাকুলু খাইবাতুদ দাহর, আর তোমরা বলবে না যে কি খাইবাতুদ দাহর মানে বঞ্চিত যুগ, খুব খারাপ যুগ। খাইবা, খাইবা মানে সর্বনাশ। হ্যাঁ, খাওয়া ও খাসের। জি, তো খাইবাতুদ দাহর মানে যুগের সর্বনাশ, যুগটা সর্বনাশ, এই বছরটা আমার সর্বনাশ। বছর সর্বনাশ না, তাহলে বছরকে গাল দিয়ে দিলাম, সময়কালকে গাল দিলাম। তো এই ধরনের ভাষাগুলি বিভিন্নভাবে ব্যবহার করে। আরবরা বলে খাইবাতুদ দাহর, এই যুগটা বরবাদ, আমার যুগটা সর্বনাশ। ফাইনাল্লাহু আদ-দাহর, কারণ আল্লাহ হচ্ছেন দাহর, মানে আল্লাহ হচ্ছেন মুকাল্লিবুদ দাহর, যুগের আবর্তন বিবর্তনকারী। 102 নম্বর অধ্যায় হচ্ছে বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল কারমু কালবুল মুমিন। আচ্ছা, আঙ্গুরকে কারাম বলতে বা কারম বলতে কেন নিষেধ করলেন? কারম মানে করিম, যেমন আদল মানে আদিল, আদলুন ইনসাফ বা সুবিচার মানে রজলুন আদলুন মানে আদিলুন, ন্যায় পরায়ণ। ঠিক ওই রকমই কেন বলবেন না? বলছেন যে সত্যিকারের করিম মর্যাদাপূর্ণ বা সম্মানিত হচ্ছে মমিনের কলবটি। মমিনের কলবকে কারাম বলো, কারণ মমিনের কলবে ইমানের নূর আছে, তাকওয়া আছে, আল্লাহ ভীরুতা আছে, তাকওয়া এবং ইমান আছে। আর ইমান এবং তাকওয়ার ভিত্তিতে মানুষ আল্লাহর ওয়ালায়াত হাসিল করে, আল্লাহর বন্ধুত্ব হাসিল করে। সুতরাং তোমরা আঙ্গুরের মতো সাধারণ একটি ফলকে এই মর্যাদাপূর্ণ শব্দটি বলবে না, বরং মুমিনের অন্তর হচ্ছে কারাম। যেমনটা বললাম, এটি অপছন্দনীয়। ওয়াকাদ খালা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্ক ইন্নামাল কারমু কালবুল মুমিন, কারাম হচ্ছে মুমিনের কলব, মুমিনের হৃদয়। যেমনটা মুমিনের হৃদয়কে কেন কারাম বলা হয়েছে? কারাম মানে করিম, সম্মানিত। আর মুমিনের অন্তর সম্মানিত এই জন্য যে তাতে ইমানের আলো আছে, জ্যোতি আছে। আর কি আছে? তাকওয়া, আল্লাহ ভীরুতা আছে। মুমিনের অন্তরে সবসময় আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বেঁচে থাকে। জি, ওয়াকাদ কাল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ইন্নামাল মুফলিসু, সত্যিকারের নিঃস্ব হচ্ছে আল্লাযী ইউফলিসু ইয়াউমাল কিয়ামah, যে কিয়ামতের দিনে একেবারে নিঃস্ব। তাহলে দুনিয়াতে তো নিঃস্ব, যার পকেটে একটা পয়সা নেই, একটা রিয়াল নেই, সে নিঃস্ব না? ঘর ভাড়াও নেই, খাবারের পয়সাও নেই, কালকে কি খাবার তার দিশা নেই, কিচ্ছু নেই আপনার এখানে, তাহলে আপনি তো নিঃস্ব। কিন্তু সত্যিকারের নিঃস্ব কে? আপনি না। সত্যিকার নিঃস্ব যে হাসরের মাঠে নিঃস্ব, অনেক নেকি নিয়ে গেছে, কিন্তু মানুষের হক মারার কারণে দিতে 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 সব নেকি শেষ। ওকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নামাল মুফলিসু ইয়াউমাল কিয়ামাত মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া আখিল, মানুষের হক নষ্ট করতে সাতামা হাযা ওয়া কালামা হাযা মাল হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ইত্যাদি ইত্যাদি। নেকি দিতে দিতে সব শেষ। শেষে আরো যখন পাওনাদার চলে আসলো, তখন তাদের বলা হলো আর তো নেকি নেই, কি দেবো? তাহলে তোমাদের গুনাহ আছে? হ্যাঁ, গুনাহ আছে, গুনার জন্য জাহান্নাম, গুনাহটি চাপাও, দাও তার আমলনামাতে গুনাহ চাপিয়ে দিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। এ হচ্ছে সবচেয়ে বেশি সর্বহারা নিঃস্ব। ওই রকমই সত্যিকারের, এই সত্যিকার কথাটি লাগাচ্ছে এখানে, ঠিক ওই রকমই সত্যিকারের কারাম হচ্ছে মুমিনের কলব। কিন্তু এমনিতে কেউ যদি কারাম কোনো ফলকে বলে, তাহলে সেটি নাজায়েজ নয়, বরং শব্দটি অপছন্দনীয়, মাকরুহ তানজিহ, মাকরুহ তাহরিম নয়। এই কথাই বুঝাই দিয়েছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ওই রকমই যেমন আরেকটি হাদিসে রয়েছে, কাকাউলিহি, হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাস সুরআতু আল্লাযী ইয়ামলিকু নাফসা ইনদাল গাযাব, সত্যিকারের বীর পুরুষ ওই ব্যক্তি যে রাগের সময় নিজের রাগকে সংবরণ করতে পারে বা নিজেকে কন্ট্রোল করতে পারে, নিজের আয়ত্তে রাখতে পারে। সত্যিকার, এই সত্যিকার শব্দটা লাগাচ্ছে না কেন? বীর পুরুষ যে, হ্যাঁ, কারো সাথে লড়াই করলে, কুস্তি করলে সবাইকে হারিয়ে দিতে পারে, সে বীর পুরুষ না। কিন্তু সত্যিকারের বীর পুরুষ সে না। সত্যিকার বীর পুরুষকে যে নিজেকে কন্ট্রোলে রাখতে পারে রাগের সময়। ঠিক ওই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা মুলকা ইল্লা লিল্লাহ,
একমাত্র রাজত্ব সার্বভৌমত্ব কার? আল্লাহর। কিন্তু তারপরে সেই আল্লাহ বলেছেন কোরআনে যে রাজাধিরাজা আছে দুনিয়াতে। ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, রাজা বাদশারা যদি এক দেশ আর এক দেশের রাজা শাসক আর এক দেশের উপর চড়াও করে, যুদ্ধ লাগে, আফসাদুহা, তাহলে সেখানে ফাসাদ সৃষ্টি করে ফেলে। তাহলে আল্লাহ ইন্নাল মুলুক বলেছেন, মালিকের বহু বচন। কিন্তু এরা সত্যিকারের মালিক, সত্যিকারের রাজা নয়, সত্যিকারের বাদশাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, মালিকুল মুলুক। তো বলছেন যে লা মুলকা ইল্লা লিল্লাহ বলেছেন, ফাওয়াসাফাহু বিইনতাহাল মুলক, এখানে উল্লেখ করেছেন যে রাজত্ব আল্লাহ সীমিত, আল্লাহ ছাড়া আর কারো জন্য সার্বভৌমত্ব নেই, রাজত্ব নেই। সুম্মা যাকারাল মুলুকা, তারপরে আল্লাহ কোরআনে আবার রাজাদের কথা উল্লেখ করেছেন সূরা নামলের আয়াত 34-এ, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান আফসাদুহা, রাজারা যদি অন্য দেশে আক্রমণ করে, চড়াও করে, তাহলে সেখানে ফাসাদ সৃষ্টি করে ফেলবে, অশান্তি তো হবে, কত যে ধ্বংস হবে মানুষ আর মানুষের সম্পদ। একটি হাদিস আর সামনে রয়েছে 6183 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, বলেছেন রাসূলুল্লাহ বলেছেন, ওয়ায়াকুলুনাল কারমু, লোকেরা বলে আঙ্গুরকে কারম, ইন্নামাল কারমু কলবুল মুমিন, আসলে সম্মানিত হচ্ছে মুমিনের হৃদয়, মুমিনের অন্তর। এখানেই আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।